আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এইচএসসি আইসিটি ফুল কোর্স 2023। তোমাদের আজকে লাইভ ক্লাস আইসিটি লেকচার 9 এবং 10 অধ্যায় 3 এর উপরে ক্লাস নেবে আমাদের অনন্ত ভাইয়া। আমরা একটু পরেই শুরু করব ক্লাসটি। আশা করি তোমরা আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছ। যদি দেখতে পাও তাহলে একটু টিচার ইনবক্সে সি লিখে জানিয়ে দাও। আচ্ছা, তোমরা যেটা বলতেছিলা সাউন্ড অনেক কম মনে হচ্ছিল, এমনটা মন্তব্য দিয়েছো তোমরা। এখন মনে হয় তোমরা সাউন্ড আরো ক্লিয়ার শুনতে পাচ্ছ। একটু লিখে জানাও তো এখন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে তোমরা অধ্যায় 3-এর উপরে কি সবাই প্যারালাল টেক্সট কি পেয়েছো তোমরা? আমরা যে বইগুলো দিতে চেয়েছিলাম তোমাদের। আচ্ছা, সবাই পেয়েছো। দুইজন বিদীপ্ত বলছো যে তুমি এখনো পাও নাই। যারা এখনো পাও নাই তোমরা উদ্ভাসের অফিসে যোগাযোগ করে তোমরা হচ্ছে বইটা সংগ্রহ করে নাও। আর হচ্ছে তোমরা আমাদের যে ক্লাসের রেকর্ডেড ফাইল, তারপর তোমার পিডিএফ, এগুলো তো মনে হয় সময় মতো পাচ্ছো, তাই না? হ্যাঁ, শুধু থার্ড অধ্যায় পাচ্ছো, বাকিগুলো মানে আস্তে আস্তে পেয়ে যাবে। আমরা পরবর্তী ক্লাসগুলো শুরু করার আগে হয়তো বা তুমি পেয়ে যাবে যখন নতুন একটা অধ্যায় শুরু করব। তোমাদের ব্যাচ টাইম পরিবর্তন করা হয়েছে। আমরা হচ্ছে তোমাদের সন্ধ্যা 7:30টায় ক্লাস নিয়েছিলাম, এখন থেকে তোমাদের সন্ধ্যা 6টায় শুরু হবে। গতকালকে আমরা তোমাদেরকে এসএমএস দিয়েছিলাম এবং আজকে যথাসময়ে আমরা ক্লাসটা শুরু করেছি। আমরা 6টা এখন 4 বাজে, আর হয়তো 2-1 মিনিটের মধ্যে আমরা শুরু করব। তো আশা করি হচ্ছে আমাদের এরপর থেকে আমরা সন্ধ্যা 6টায় ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করব, আমরা যারা এই কোর্সে ভর্তি আছি। তোমাদের আরো যদি কোনো সমস্যা থেকে থাকে একটু চ্যাট বক্সে লিখে জানাও, তাহলে আমি দেখি কার কি প্রবলেম আছে, একটু এই বিষয় নিয়ে একটু কথা বলি। মিমি বলছো যে আইসিটি টাইম যেহেতু চেঞ্জ করা হয়েছে, তাহলে ইংলিশ টাইম অর্থাৎ বাংলা ইংলিশের টাইমটা চেঞ্জ করা যায় কিনা, একটু ভালো হতো। মন্তব্যটা দিয়েছো তুমি। তো আশা করি হচ্ছে আমরা ব্যাচ টাইম চেঞ্জ নিয়ে এখনো কোনো রকম পদক্ষেপ নেইনি। 7টায় হলে ভালো হতো, বাট 7টায় কিন্তু তোমার হচ্ছে মাগরিবের আজানের টাইম বা নামাজের টাইম আছে ওই মুহূর্তে। এই জন্য আমরা হচ্ছে 6টায় দিয়েছি, যেন তোমরা প্রথম 1 ঘন্টা 15 মিনিটের ক্লাসটা যেটা হয়ে থাকে, আমরা যে প্রথম যে লেকচারটা নিয়ে থাকি, এরপরে যেন একটা ব্রেক টাইম, ওই ব্রেকের মধ্যে যেন তোমাদের নামাজের বিষয়টা যেন শেষ হয়ে যায়। এই জন্য হচ্ছে আমরা এরকম করে টাইমটা রেখেছি। আচ্ছা, এসটিএম হচ্ছে কোয়ালিটি সিলেক্ট অপশন আনেন, না হলে ল্যাগ করে। আচ্ছা, অরিন বলছো বাংলা ইংলিশে টাইম ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সাদিয়া বলছো ব্রাঞ্চে যোগাযোগ করে বই আনতে গিয়েছিলাম, বলছিল আছে, বাট যাওয়ার পর বলছে আসে নাই। আহ তুমি কোন ব্রাঞ্চে যোগাযোগ করেছো একটু জানাও আমাকে, আমি তাহলে একটু কথা বলে দেখি তারা কি বলে আমাকে। হ্যাঁ, একটু শুনে নি আমি। তারেক বলছো হচ্ছে সিলেবাসের পিডিএফটা দিয়েন। আমরা তো ওয়েবসাইটে রুটিনের সঙ্গে সিলেবাসও অ্যাড করে দিয়েছি, তুমি হচ্ছে ওয়েবসাইট থেকে রুটিনটা ডাউনলোড করে নাও, তাহলে তুমি রুটিন এবং সিলেবাস দুটেই পেয়ে যাবে আশা করি। আহ একজন কোশ্চেন করেছিল কিউএনএ। হ্যাঁ, আমরা হচ্ছে নতুন একটা কিউএনএ অপশন অর্থাৎ ভার্সন 2 লেখা আছে, এটা লঞ্চ করব। তো এটা এটা নিয়ে এখনো কাজ চলতেছে, আপাতত হচ্ছে এটা এখনো পেন্ডিং আছে। যখন তোমার ওপেন হবে তখন আমরা তোমাদেরকে জানিয়ে দিব লাইভ ক্লাসে, বা তোমরা অটোমেটিক তখন বুঝতে পারবা যে হ্যাঁ আগেরটা মানে তোমার হচ্ছে অটোমেটিক ফিনিশ হয়ে গেছে, আর হচ্ছে ভার্সন যেটা 2 সেটা হচ্ছে তোমাদের এখন থেকে চলমান থাকবে।
মাকতুম বলছে যে 6টা 10 পর্যন্ত আমার পড়া আছে, তাই 6টা 30-এ কি দেওয়া যায়। আচ্ছা, আমরা বিষয়টা বিবেচনায় রাখবো, দেখি যদি সুযোগ থাকে অবশ্যই আমরা করব। বাট এখন তোমাদের মন্তব্য যেটা দিব যে আপাতত সন্ধ্যা 6টায়, মানে যে 6টায় আমরা ব্যাচ টাইম রেখেছি এটাই ফাইনাল। এখন আপাতত এটাই হচ্ছে তোমাদের ব্যাচ টাইম। ওকে, আমাদের তাহলে সময় হয়ে গেছে বেশ, আমরা এখনই শুরু করবো আজকের ক্লাসটি। সবাইকে ধন্যবাদ আবারও, সবাই সময় মতো ক্লাসে অংশগ্রহণ করেছো। আশা করি তোমরা এখন মনোযোগ দিয়ে ক্লাসটি করবা। ওকে। হ্যালো, গুড আফটারনুন সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রায়হান, ওয়ালাইকুম আসসালাম। সোহা, ওয়ালাইকুম আসসালাম। ইরা। আচ্ছা, আমরা তাহলে আস্তে ধীরে আমাদের ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবাই ভালো না? ওয়ালাইকুম আসসালাম মুনতাসির। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আইসিটি কোন কোন অ্যাডমিশনে আসে? আইসিটি হচ্ছে অ্যাডমিশনে এখনো ওরকম ভাবে আসে না। আইসিটি সাবজেক্টটাই তো নতুন হিসাবে আর কি। গুড নাইট। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। তো অ্যাডমিশন ভাবে আসে না, গুচ্ছতে কয়েক বছর আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম আসে। হ্যাঁ, তো খুব একটা প্রমিনেন্ট না অ্যাডমিশনে। আমরা মেইনলি আর কি এই কারণে এইচএসসি টার্গেট করেই পড়তেছি আর কি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। আর তোমাদের যে বই আছে ওখানে দুই একটা অ্যাডমিশনে যেখানেই আসে ওখানের কোয়েশ্চেন গুলো অ্যাকুমুলেট করে দেওয়া আছে। হ্যাঁ, আশা করি সমস্যা হবে না। তাহলে চলো আজকে আমরা শুরু করি। আজকে আমাদের লেকচার হচ্ছে 9 এবং 10। হ্যাঁ, 9 এবং 10 আমরা ইতোমধ্যে 4টা ক্লাস করেছি। 4টা ক্লাসে আমাদের টোটাল 8টা লেকচার কমপ্লিট হয়েছে, 1 থেকে 8 পর্যন্ত। আমরা আমাদের এই সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস চ্যাপ্টার 3 এর 3টা পার্টের মধ্যে প্রথম পার্টটা শেষ করেছি। যে প্রথম পার্টটা ছিল সংখ্যা পদ্ধতি, তো সংখ্যা পদ্ধতির পার্টটা আমরা আগেই শেষ করেছি। আমরা গত ক্লাসে শুরু করেছিলাম বুলিয়ান অ্যালজেব্রা। হ্যাঁ, বুলিয়ান, তো বুলিয়ানটা আমরা আজকেও কন্টিনিউ করব এবং আগামী দিনও কন্টিনিউ করব। এরপর আমাদের থার্ড পার্ট শুরু হবে, সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। ঠিক আছে, এটা আমরা নেক্সট উইক থেকে শুরু করব। আজকে এবং আগামীকালকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়ব। ওকে। আচ্ছা, তোমাদের অনেকগুলো ব্রাঞ্চে বই চলে গেছে, কেন যেন দুই একটা ব্রাঞ্চে এখনো বই পৌঁছায় নাই, বুঝলাম না। বাট মানে পৌঁছানোর কথা, বাট তোমরা অনেকে দু একজন হয়তো বই পাও নাই, বাট মোস্ট অফ ইউ গাইজ আসলে বই পেয়ে গেছো। তো জানি না, ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা একটু স্লো হয়ে গেছে কেন যেন। তো আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের ক্লাসে আমরা যা পড়াই এটাই আসলে বইয়ে মানে সুন্দর করে দেওয়া আছে। বইটা এমন ভাবে বানানো যেন কেউ যদি বইটা রিডিং পড়ে তাইলেই যেন ক্লাস করার মতো একটা ফিল পায়। তো তোমরা যেহেতু ক্লাস করতেছো, মানে বইয়ের কন্টেন্ট গুলা দেখবা যখন চলে আসবে তোমাদের হাতে বই, দেখবা একদম সিমিলার এবং মানে গ্র্যাব করতে পারতেছো। হ্যাঁ, আমরা ক্লাসে যেরকম সিমুলেশন দিয়ে দিয়ে দেখাই, এটার পর এটা, ওটার পর ওটা, বইও আমরা ওরকম করার চেষ্টা করেছি যে এটার পর এটা, এটার পর এটা। হ্যাঁ, সব ক্লাসিফিকেশন, ইতিহাস সবকিছুই আছে। ওকে। আচ্ছা, তো আমরা তাহলে শুরু করি। আমাদের হচ্ছে ফার্স্টে আইসিটি 9। হ্যাঁ, আচ্ছা, তো 9th লেকচারটা হচ্ছে আমাদের এই 8th লেকচার বা 7 লেকচার থেকে আসবে, যে আমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়েছিলাম, তাই না? গতদিন পর্যন্ত আমরা পড়েছিলাম বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রার 3টা বেসিক অপারেশন ছিল। হ্যাঁ, একটা ছিল এন্ড, একটা ছিল অর, আর একটা ছিল নট। তো আমি আশা করতেছি না যে তোমাদের ইংলিশ ভার্সনের বই হচ্ছে ব্রাঞ্চে কবে আসবে। ইংলিশ ভার্সনের বইও আসলে নেক্সট উইকের আগে আসবে না, মানে নেক্সট উইক ইনশাল্লাহ পাবা। হ্যাঁ, এটা ভাবে কথা দিতে পারতেছি না, বাট ইনশাল্লাহ নেক্সট উইকে পাবা। নেক্সট উইকের আগে বোধহয় না পৌঁছাবে যে। হ্যাঁ, যেহেতু এখনো যায় নাই, নেক্সট উইকে পাবা, হয়তো কালকের মধ্যে তো আর পাবা না ইনশাল্লাহ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের বুলিয়ানের 3টা বেসিক অপারেশন ছিল। হ্যাঁ, আমরা হয়তো লিখতে পারি যে বেসিক অপারেশনস অফ বুলিয়ান অ্যালজেব্রা।
তো তিনটা বেসিক অপারেশন ছিল, একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে অর, একটা হচ্ছে এন্ড, আর একটা হচ্ছে নট, তাই না? তোমাদের মনে আছে অর মানে ছিল অথবা, তাই না? অর্থাৎ মানে দুইটার যে কোনো একটা সত্য হইলেই সত্য, তাই না? যে কোনো একটা সত্য, যে কোনো একটা ট্রু হইলেই আমাদের আউটপুট ট্রু। এন্ড মানে হচ্ছে যে আমাদের দুইটাই সত্য হইতে হবে, তাই না? দুইটা ইনপুটের দুইটাই সত্য হইতে হবে। দুইটাই যদি সত্য হয় তাইলেই শুধুমাত্র আউটপুট ট্রু। যে কোনো একটা ফলস হইলে আউটপুট ফলস, কারণ এন্ড। সো এটাও হইতে হবে, ওটাও হইতে হবে। আর নট মানে জাস্ট উল্টে দিবে। সো এটা আসলে আমরা বলতে পারি টগল, তাই না? টগল, টগল মানে কি? 0 থাকলে 1 করে দিবে, 1 থাকলে 0 করে দিবে। হ্যাঁ, আচ্ছা, বিভাজন উপপাদ্যের 3 নম্বরের শতক শ্রেণী প্রমাণটা। আচ্ছা ঠিক আছে, ওটা 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 করে দেখো। ওটা কি পারো নাই? কয়টা বই প্রিন্ট হয়েছে? প্রিন্ট তো অনেক হয়েছে বই, হ্যাঁ। ওটা তো মানে নাম্বার অনেক হিউজ, হ্যাঁ। ওটা তো আসলে বলতে পারতেছি না। কিবোর্ডে বার কিভাবে দেয়? কিবোর্ডে তো বার দেওয়ার অপশন হচ্ছে ওই মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে মানে স্পেশাল ক্যারেক্টার হিসেবে। নর্মালি বার দেওয়া যায় না, অনেক জায়গায় দেখবা প্রাইম হিসেবে দেয়, যে আমরা প্রাইম দিয়েও বার বুঝাই, মানে এ প্রাইম, এটা মানে আসলে এ বার। তো ওই যে এরকম প্রাইম অ্যাপোস্ট্রফি দেওয়া যায় না তোমার হচ্ছে ইয়ে যেটা আর কি, হ্যাঁ। এটা দিয়েও হচ্ছে কিবোর্ডে বুঝায়, বুঝছো? কিছু ওয়েবসাইটের কথা বললাম না, ওয়েবসাইট গুলোতে দেখবে এরকম দেখায়, বা কিছু ওয়েবসাইটে যে সামনে এক্সক্লেমেশন মার্ক দিলেও এটা এটা মানেও নট, বুঝছো? এটা দিয়েও নট বুঝায়, এগুলো সবই নট, বুঝছো? এগুলো দিয়ে নট বুঝায়। তো আমরা আর কি আজকে পড়বো যে আমরা যেরকম ফিজিক্সে পড়ছি না, যে বিভিন্ন গেট, সরি ফিজিক্সের গেট পড়ি না, সার্কিট পড়ছি, রাইট? বিভিন্ন সার্কিট, যে একটা বাল্ব, একটা ফ্যান, হোয়াটএভার, একটা রোধ, একটা রেজিস্ট্যান্স, তাই না? এগুলো নিয়ে হচ্ছে সমান্তরাল বর্তনী, শ্রেণী বর্তনী, এরকম বিভিন্ন বানায়। তো আমরা তো পড়ছি যে আসলে বুলিয়ান কনসেপ্টটা আসছিল যে আসলে আমাদের ডিজিটাল ডিভাইস বা যে যন্ত্রগুলো আমরা বানাই, ওই যন্ত্রগুলোতে কিভাবে আমরা আমাদের এই মানে 0 এবং 1 এর কনসেপ্টটা নিয়ে আসি, তাই না? যে জানি আমরা যে যন্ত্র বা মেশিন বা কোনো ডিভাইস আসলে শুধুমাত্র 0 এবং 1 এই দুটো জিনিসই বুঝে। তো এই কারণে আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আসলাম, যে বুলিয়ান অ্যালজেব্রাতেও শুধুমাত্র কি আছে? 0 এবং 1, অর্থাৎ 0 মানে ফলস, 1 মানে ট্রু। তো এটা যখন আমরা একটা মানে সার্কিট বানাই, যেমন তোমার প্রসেসর, তোমার মোবাইলের ভিতর, তোমার ট্যাবের ভিতর, তোমার ল্যাপটপ পিসির ভিতর যে প্রসেসর আছে, যে র্যাম আছে, র্যাম, তাই না? র্যাম আমরা শুনছি না, হার্ড ডিস্ক, এগুলোর নাম শুনছি না? সবগুলোই তো আসলে ছোট ছোট কয়েকটা ডিজিটাল ডিভাইস মিলে টোটাল ডিভাইসটা, মোবাইল বড় একটা ডিভাইস, তাই না? তো এগুলোর ভিতরে আসলে শুধুমাত্র 0 1, তাইলে এগুলোর ভিতরেও কি সার্কিট থাকে, বিভিন্ন সার্কিট, তাই না? তো ওই সার্কিট গুলা বোঝানোর জন্য আমরা হচ্ছে কিছু গেটের কনসেপ্ট নিয়ে আসি, যে এইটা হচ্ছে আমাদের অর গেট। ঠিক আছে, এটা হচ্ছে একটা গেট যেখানে দুইটা ইনপুট থাকবে এ এবং বি, এবং আমার আউটপুট হবে এই দুইটার অর। হ্যাঁ, অর বলতে আমরা প্লাস দিয়ে বুঝাই, তাই না? গত ক্লাসে পড়ছিলাম যে প্লাস দিয়ে আমরা অর বুঝাই। এন্ড আমরা ডট দিয়ে বুঝাই, এটা হচ্ছে এন্ড গেট। আমরা যখন এভাবে আঁকবো এটা দিয়ে আমরা বুঝবো এন্ড গেট, এভাবে যখন আঁকবো এটা দিয়ে বুঝবো নট গেট। তো নট গেটের ইনপুট কয়টা? একটা। ইনপুট যেটা থাকবে আউটপুটও হয়ে যাবে সেটার নট, ঠিক আছে? সেটা হচ্ছে নট গেট। তো আইডিয়াটা খুব সিম্পল, আমরা যেরকম এরকম সার্কিটে এভাবে দিয়ে একটা বাল্ব বুঝাই, তাই না? এভাবে দিলে আমরা সার্কিটে একটা বাল্ব বুঝতে পারি। একইভাবে এভাবে যখন আঁকবো এটা একটা গেট, অর গেট, এন্ড গেট, নট গেট বুঝাবে। ক্লিয়ার? আচ্ছা, তো এই হইতেছে ঘটনা। এক্সর গেট আমরা পড়াই নাই, হ্যাঁ, আজকে বা কালকে পড়বো আমরা। এগুলো হচ্ছে প্রতীক, জাস্ট সিম্বল, হ্যাঁ, সিম্বল। গেট গুলো কি চোখে দেখা যায় না? অনেক ছোট, অফকোর্স অনেক ছোট। হ্যাঁ, অফকোর্স অনেক ছোট। আহ বোর্ড থেকে অনেক কোয়েশ্চেন, বোর্ড থেকে কোয়েশ্চেন গুলো দেওয়া হয়েছে যে, ও বোর্ড বই থেকে অনেক বেশি। হ্যাঁ, প্যারালাল টেক্সটে যা আছে সবই পড়বা। হ্যাঁ, প্যারালাল টেক্সটে আমরা খুব বেশি অনেক এক্সট্রা আজাইরা জিনিস দেই নাই। তো যা আছে সবই পড়ো, হ্যাঁ। মানে ভালো জিনিসই দেওয়া আর কি। হ্যাঁ, বোর্ড বইয়ে আসলে একটু কমই দেওয়া, বেশ কমই দেওয়া। অন্যান্য বইগুলো দেখলে বুঝবা যে বেশ ইলাবোরেট করে দেওয়া আছে। হ্যাঁ, মুজিবুর রহমান স্যারের বই, অক্ষরপত্র, হ্যান ত্যান, হ্যাঁ, বা ফরহাদ মঞ্জুর স্যারের বই, হ্যাঁ, বইগুলো দেখলে দেখবা যে অনেক মানে ইনফরমেশন দেওয়া আছে। সো প্যারালাল টেক্সট ইংলিশ ভার্সন আছে এবং এটা তোমরা পাবা। হ্যাঁ, নট গেটের সার্কিট, এটা নট গেটের সার্কিট হচ্ছে শর্ট সার্কিটের মতো। হ্যাঁ, আমি যদি আঁকি এখানে, হ্যাঁ, যে নট গেটের সার্কিটটা একটা শর্ট সার্কিটের মতো। দেখো এখানে দেখাই, এটা মনে করো ব্যাটারি, এইটা মনে করো আমার একটা রোধ আছে, এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে একটা আমার চাবি আছে, হ্যাঁ, চাবি বা সুইচ আছে আর কি, হ্যাঁ, সুইচ। আর এইখানে একটা এরকম আছে। তাহলে দেখো এটা শর্ট সার্কিট, আমরা মানে হয়তো ফিজিক্স যারা পড়ছি তারা জানি যে এটাকে বলে শর্ট সার্কিট, যে আমার প্যারালাল একটা সার্কিট আছে যেখানে কোনো রোধ নাই, তাই না? এটাকে আমরা কি বলি? শর্ট সার্কিট। শর্ট সার্কিট। তো শর্ট সার্কিট হইলে কি হয়, যে আমার যখন এই মানে কি বলি, আমার হচ্ছে যখন, দাঁড়াও চিন্তা করে নেই ঠিক আঁকলাম না ভুল আঁকলাম। আচ্ছা, ভুল আঁকছি একটু, হ্যাঁ,
একটু ভুল লাগছি, এখানে হচ্ছে রোধ থাকবে না, এখানে হচ্ছে সুইচ থাকবে। হ্যাঁ, শর্ট সার্কিটটাতে সুইচ থাকবে, আর এখানে একটা রোধ থাকবে। হ্যাঁ, এখানে একটা রোধ থাকবে। হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে এইটাকে আমরা বলতেছি শর্ট সার্কিট। অর্থাৎ অর্থাৎ দেখো, যখন যখন এই সুইচটা অফ থাকবে, মানে খোলা থাকবে, যেরকম খোলা, তখন কারেন্ট তো এই রাস্তা দিয়ে যাবে বাধ্য, তাই না? কারেন্ট তখন রাস্তা একটাই আছে, এই রাস্তা দিয়ে যাবে, তাই না? কারেন্ট এই রাস্তা দিয়ে যাবে। তাহলে কারেন্ট যদি এই রাস্তা দিয়ে যায়, তাহলে দেখো আমার সুইচটা যখন অফ, তখন আমার এখানে যদি আমি একটা বাল্ব দিয়ে দিই, আমার একটা বাল্ব, সুইচটা যখন অফ, তখন আমার এই বাল্বটা জ্বলবে, তাই না? এটা কি বুঝা গেছে? এই পার্টটা বুঝছো সবাই? দেখো তো, আমাকে বলো, সুইচটা যদি অফ থাকে, এইটা যদি খোলা থাকে, তাহলে কারেন্ট কি এই রাস্তায় দিয়ে যাবে, তাহলে আমার বাল্বটা জ্বলবে, তাই না? বাল্বটা জ্বলবে, রাইট? আচ্ছা, ইংলিশের জন্যই বাংলা ইংলিশের কোর্সে ভর্তি হয়েছে, এখন এটাই ক্লাস করতে পারি না। আচ্ছা, বাংলা ইংলিশ ক্লাসের সাথে কি তোমার আইসিটি ক্লাস ক্ল্যাশ করতেছে? আচ্ছা, জি, এটা বুঝছো তাই না? আর যদি আমার এইটা যদি আমি অন করে দেই, এইটা যদি আমি অন করে দিই, মানে এটা যদি আমি কানেক্ট করে দিই, এটা যদি অন করে দিই, কানেক্ট করে দিই, তাহলে দেখো যে আমার কারেন্ট এই রাস্তাটা দিয়ে চলে আসবে, শর্ট সার্কিট এই রাস্তাটা। কারণ এই রাস্তাটা কি, রোধ কম না? যে রাস্তায় রোধ বেশি ওটাই যাবে, নাকি যে রাস্তায় রোধ কম, অর্থাৎ রোধ জিরো, সেটা চলে আসবে না কারেন্টটা? এই রাস্তায় কি তখন আর কারেন্ট যাবে? কোনো কারেন্ট, কারণ এখানে রোধ বেশি, রেজিস্ট্যান্স বেশি, এখানে আর কোনো কারেন্ট যাবে না। তো তখন আমার বাল্বটা অফ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে নট গেট। হ্যাঁ, যে আমার সুইচ অফ থাকলে বাল্ব জ্বলে, সুইচ অন থাকলে বাল্ব জ্বলে না। হ্যাঁ, উল্টা। ঠিক আছে, রোধ যেখানে কম সেখানে চলে যায়। ওকে, তো এটা হচ্ছে শর্ট সার্কিট দিয়ে আমরা হচ্ছে নট গেটটা বুঝাইতে পারি। আর অর গেট বুঝাইছিলাম তোমাদের প্যারালাল সমান্তরাল বর্তনী দিয়ে, এন্ড গেট বুঝাইছিলাম ইয়ে দিয়ে, শ্রেণী বর্তনী দিয়ে, তাই না? y ইকুয়ালস টু a ডট b কেন লিখেন নাই? না, কোনো স্পেশাল রিজন নাই। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে দেখো, তাহলে এগুলা গেট, তো গেট গুলা দিয়ে আমরা যদি আঁকি, তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এগুলো তো বুঝছি। আচ্ছা, এটা দেখো লজিক গেট। বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয়, তাকে লজিক গেট। হ্যাঁ, আচ্ছা। তো বুঝতেই পারতেছো যে একটা অর গেটের লজিক গেট বানানো হয় কিভাবে। ওটার ভিতরেই একটা সমান্তরাল বর্তনী আছে। একটা এন্ড গেটের লজিক গেট কি, ওটার ভিতরে একটা শ্রেণী বর্তনী বা সিরিজ সার্কিট আছে। একটা নট গেট, ওটার ভিতরে এরকম একটা শর্ট সার্কিটের মতো আছে। হ্যাঁ, বাল্বের ওখানে রোদ না দিলেও চলে। হ্যাঁ, তবু বাল্বের এখানে রোদ না দিলেও চলবে, সমস্যা নেই। এই রোদটা না দিলেও চলবে। হ্যাঁ, বাল্ব নিজেই তো একটা রোদ, রাইট? এই রোদটা না দিলেও চলবে, ওটা সমস্যা নেই। হ্যাঁ, ওটা ওটা বিগ ইস্যু না, ওটা কোনো বিগ ইস্যু না। আচ্ছা, তো এখানে দেখো আমরা কি বলতে চাচ্ছি, যে লজিক গেটের একটা শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন নিয়ে আসছে। হ্যাঁ, যে আমাদের যত রকম লজিক গেট আছে তাদেরকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে বেসিক, বেসিক গেট। তো বেসিক আমরা জানি, বেসিক তিনটাই মাত্র, যেটা দেখলাম, এন্ড, নট, অর, এই তিনটা বেসিক, রাইট? এদেরকে বলে বেসিক গেট। তো বেসিক গেট ছাড়াও আরো দুই রকম আছে। একটাকে আমরা বলি ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল, হ্যাঁ, ইউনিভার্সাল গেট। এটার নাম হচ্ছে ন্যান্ড এবং নর। তোমরা খেয়াল করো যে এন্ড, শব্দটার আগে একটা এন লাগাই দিছি, এন্ড এর আগে একটা এন লাগাই দিছি, ন্যান্ড। আবার অর শব্দটার আগে একটা এন লাগাই দিছি। হ্যাঁ, এটা হচ্ছে নর। ওকে, এটা এদেরকে বলা হয় ইউনিভার্সাল গেট। হ্যাঁ, এটা আমরা পড়বো আজকে। তো ন্যান্ড মানে হচ্ছে আমরা এখানে নট করি আর এন্ড করি, দুইটা একসাথে করি। হ্যাঁ, নর মানে হচ্ছে এখানে আমরা নট করি এবং অর করি, এই দুইটা একসাথে করি, বুঝছো, এরকম আর কি। তো এদেরকে ইউনিভার্সাল বলার রিজনও আজকে আমরা পড়বো, সমস্যা নেই। রিজন হচ্ছে যে এই ধরনের গেট গুলো দিয়ে যে কোনো সার্কিট বানানো যায়। হ্যাঁ, মানে শুধুমাত্র তোমার কাছে যদি কয়েকটা ন্যান্ড গেট থাকে, তোমার কাছে মনে করো 100টা ন্যান্ড গেট আছে, তো 100টা ন্যান্ড গেট দিয়ে তুমি যে কোনো সার্কিট বানাতে পারবা। মানে তোমার আলাদা করে এন্ড, নট, অর লাগবে না, ন্যান্ড গেট দিয়েই সব করা যায়। এরকম একটা ব্যাপার আর কি, ইউনিভার্সাল। আজকে আমরা এটা পড়বো, সমস্যা নেই। হ্যাঁ, তখন ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটাকে আমরা বলি আদার, বা আমরা বলতে পারি এক্সট্রা, বা আমরা বলতে পারি স্পেশাল। হ্যাঁ, স্পেশাল, এক্সট্রা বা আদার্স, এরকম বিভিন্ন নামে দেখবা বিভিন্ন বইয়ে। তো এই দুইটার নাম হচ্ছে, একটা হচ্ছে এক্স অর আর একটা হচ্ছে এক্স নর। হ্যাঁ, একটা হচ্ছে এক্স অর আর একটা হচ্ছে এক্স নর। হ্যাঁ, এক্স অর, এটার মানে হচ্ছে এক্সক্লুসিভ, এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ। ঠিক আছে, এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ। এক্স ই এক্সও লেখে, আবার শুধু এক্স অরও লেখে, শুধু এক্স অর, এভাবেই লেখে। হ্যাঁ, এক্স অর, এক্স মানে এক্সক্লুসিভ। আবার এক্স নর যেটা, সেটা হচ্ছে এক্সক্লুসিভ নর। হ্যাঁ, মানে এই অর গেটের একটা এক্সক্লুসিভ ভার্সন, এই নর গেটের একটা এক্সক্লুসিভ ভার্সন। হ্যাঁ, তো এটা আমরা পড়বো, এটার আবার একটু বিশেষ ইউজ আছে। হ্যাঁ, এগুলা পড়লে বুঝবা। তো গেট কি, রাইট? গেটের সঙ্গে যেখানে দেওয়া আছে যে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে যে ব্যবহার করা হয়, মানে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক
মানে ইমপ্লিমেন্ট করার জন্য, ওটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে বাস্তবায়ন করার জন্য, হ্যাঁ, আমরা যেই সার্কিট ইউজ করি ওই সার্কিটটাকেই বলে গেট। যে আমরা এ প্লাস বি বা এ অর বি করব বা এ অ্যান্ড বি করব, তো এ অ্যান্ড অর এগুলো তো মুখে বলতেছি, বাস্তবে আমার তো একটা সার্কিট থাকবে, ওই সার্কিটটাকেই বলে গেট। ঠিক আছে? আচ্ছা, ওকে, একবার করলেই হবে আফতাব, আচ্ছা এতবার করার দরকার নেই। মৌলিক গেট, তো মৌলিক গেট বা আমরা বলতে পারি বেসিক গেট, হ্যাঁ মৌলিক গেট আমরা বলতে পারি যে আমাদের বেসিক গেট। বেসিক গেট হচ্ছে তিনটা, এই যে এতক্ষণ যে পড়লাম বেসিক গেট, অর এন্ড আর হচ্ছে সরি অর এন্ড আর নট, এই তিনটা হচ্ছে আমাদের বেসিক গেট। তো বেসিক গেট তিনটা নিয়ে তো আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই, তাই না? এগুলো তো আমরা পারি। ওকে, তিনটা বেসিক গেট, তো এগুলা পারি আমি জানি, গত ক্লাসে আমরা পড়ছি, বাট তারপর আমরা একটু এগুলা যদি দেখি, তোমাদের গত ক্লাসে এটা আমি দেখাইছিলাম, দেখো যে আমাদের এখানে এই যে সমান্তরাল বর্তনী থাকলে এটাকে আমরা বলতেছি অর গেট, তাই না? এরকম সমান্তরাল বর্তনী থাকলে এটাকে আমরা বলতেছি অর গেট। ওকে, দুই বা ততোধিক, হ্যাঁ, তো অর গেট এরকম একটা সমান্তরাল বর্তনী। ওকে, দেখো তো বোঝা যাচ্ছে, গত ক্লাসে এটা আমরা পড়ছি না, যে সমান্তরাল বর্তনী হইলে দুইটা সুইচের যে কোনো একটা সুইচ যদি অন থাকে তাইলে লাইটটা জ্বলবে। এখন বি সুইচটা অন, লাইট জ্বলতেছে, হ্যাঁ এখন এ সুইচটা অন, লাইট জ্বলতেছে, আর যদি দুইটাই অন থাকে তাইলেও লাইট জ্বলবে। ওকে, এটা হচ্ছে সমান্তরাল বর্তনী অর গেট। তো অর গেটের সত্যক সারণীটা আমরা গতদিন পড়েছিলাম, আজকে আবার তোমাদেরকে দেখাই। হ্যাঁ, যে আমরা যদি দুইটা ইনপুট নেই, একটা ইনপুট হচ্ছে এ, একটা ইনপুট হচ্ছে বি, আর একটা ইনপুট মনে করো ওয়াই, যেখানে ওয়াই হচ্ছে এ এবং বি এর অর, ঠিক আছে, অর করলে যেটা পাই। তো আমরা তাহলে বলতে পারি যে আমাদের এ আর বি এর কি কি কম্বিনেশন পসিবল? দুইটাই জিরো, হ্যাঁ অর্থাৎ দুইটাই ফলস, এইটা ট্রু, অথবা এ ট্রু বি ফলস, অথবা দুইজনই ট্রু। এই চার রকম কম্বিনেশন, তাই না? গতদিন আমরা পড়েছিলাম যে আমাদের এন সংখ্যক ইনপুট হইলে, এন সংখ্যক ইনপুট হলে আমাদের টু টু দি পাওয়ার এন সংখ্যক কম্বিনেশন, তাই না? যেমন আমাদের এখানে দুইটা ইনপুট, তাই আমাদের কম্বিনেশন হচ্ছে চারটা। আমরা তিনটা ইনপুটের কিছু এক্সাম্পল দেখছিলাম, তিনটা ইনপুটের জন্য আমাদের কম্বিনেশন টু টু দি পাওয়ার থ্রি, অর্থাৎ আটটা। ওকে, প্র্যাকটিক্যালি করার জন্য কোনো অ্যাপ আছে কিনা মনে পড়তেছে না এই মুহূর্তে, থাকতে পারে, তোমরাই বানিয়ে ফেলো, সহজ তো। আচ্ছা, তো দেখো আমরা কি পড়ছিলাম যে অর গেট মানে দুইটার যে কোনো একটা, যে কোনো একটা ট্রু হইলেই আউটপুট ট্রু। এই যে দুইটার যে কোনো একটা ট্রু, আউটপুট ট্রু। যে কোনো এটা ট্রু, তার মানে আউটপুট ট্রু। আর যদি দুইটাও ট্রু হয় তাইলে আউটপুট ট্রু। কিন্তু যদি দুইটাই ফলস হয়, দুইটাই ফলস, এটাও ফলস এটাও ফলস, তাইলে আমার আউটপুট ফলস। ঠিক আছে, শুধুমাত্র দুইটা ফলস হইলে আউটপুট ফলস, আদারওয়াইজ যে কোনো একটা ট্রু হইলে আউটপুট ট্রু। এটা ছিল আমাদের অর গেট। তো এরপর আমরা যাই হচ্ছে, হ্যাঁ ভেরি গুড, এই যে তোমার হচ্ছে অ্যান্সার লিখে দিয়েছে, হ্যাঁ একটা ওয়ান থাকলে ওয়ান হবে, হ্যাঁ ভেরি গুড, সহজ, রাইট? এরপর ছিল এন্ড গেট, এটা বোধহয় একটু ঝলসে যাচ্ছে তাই না সাদাটা? আচ্ছা, এই স্লাইড তোমাদের দিয়ে দিব তো পিডিএফ, তখন আবার দেখতে পারবা ভালো, হ্যাঁ। তো এন্ড গেটে ছিল বেসিক্যালি মানে শ্রেণী বর্তনী, হ্যাঁ, সিরিজ, সিরিজ দুইটা চাবি হচ্ছে সিরিজে থাকবে। তো সিরিজে থাকলে কি হয়, দুইটাই অন থাকতে হবে, নাইলে হচ্ছে আউটপুট জ্বলবে না, রাইট? দুইটাই অন থাকতে হবে। ওকে, আচ্ছা, ওকে, একটু একটু দেখা যাচ্ছে, তাই না? সাদাটা আসলে রিফ্লেক্ট করা তো ভালো দেখা যাচ্ছে না, সমস্যা নেই, এটা তোমরা মানে গত ক্লাসে তো দেখাইছি, আর স্লাইড দিয়ে দিলে তোমরা তখন দেখে নিতে পারবা। হ্যাঁ, তাহলে আমরা যদি দুইটা ইনপুট নেই এ এবং বি, আর আউটপুট যদি আমরা চিন্তা করি যে তাদের এন্ড, হ্যাঁ, তাহলে আমরা কি বলবো যে আমাদের দুইটাই যদি ফলস হয় তাহলে আমাদের আউটপুট ফলস। এইটা ফলস যদি এটা ট্রু হয়, যে কোনো একটা ফলস, তাই না? তার মানে আমাদের আসলে ফলস, তার মানে এটাও ফলস। শুধুমাত্র দুইটাই যদি ট্রু হয়, শুধুমাত্র দুইটাই যদি ট্রু হয়, হ্যাঁ, তাইলেই আমাদের আউটপুট ট্রু হবে, আদারওয়াইজ ফলস। দুইটাই ট্রু হইতে হবে, হ্যাঁ দুইটাই ট্রু হইতে হবে। ওকে, আচ্ছা, একটা জিরো হইলে পুরাটাই জিরো, রাইট? আচ্ছা, ওকে, ওকে, হ্যাঁ ছবিটা আর কি সাদা, তো এটা তো এখন আসলে দেখাইতে পারতেছি না, গত ক্লাসের স্লাইডেও আঁকা আছে, এবং স্লাইড দিয়ে দিলে দেখতে পারবে, কিন্তু জাস্ট শ্রেণী বর্তনী, হ্যাঁ শ্রেণী বর্তনী আর কি। এখানে একটা চাবি, এখানে একটা চাবি, এখানে হচ্ছে আমার বাল্বটা, এরকম আর কি। হ্যাঁ, গত ক্লাসে যেটা দেখাইছি ওইটাই। তো আমার বাল্বটা হচ্ছে যদি দুইটা চাবি অন থাকে, এটাও যদি আমি অন করে দিই, কানেক্ট করে দিই, এটাও যদি অন করে দিই, কানেক্ট করে দিই, তাইলে আমার বাল্বটা জ্বলবে। বাট যে কোনো একটাও যদি অফ থাকে তাহলে কি আসলে কারেন্ট যেতে পারবে? পারবে না, এটাই আর কি। হ্যাঁ, দুইটাই অন থাকতে হবে, এটাই। এরপর হচ্ছে নট গেট, তো নটকে হচ্ছে আমরা ওই কি বললাম, শর্ট সার্কিট দিয়ে দেখাইতে পারি। তো নটের আউটপুট কি তাহলে? আমাদের যদি ইনপুট হয় এ আর আউটপুট যদি হয় এ এর কমপ্লিমেন্ট নট, তাহলে জিরো ইনপুট দিলে ওয়ান পাবো, ওয়ান দিলে জিরো পাবো, তাই না? ওয়ান দিলে জিরো পাবো, সিম্পল। জিরো ইনপুট দিলে ওয়ান পাবো, ওয়ান ইনপুট দিলে জিরো পাবো, রাইট? ভেরি গুড, ঠিক আছে, যা ইনপুট দিব তার টগল হয়ে যাবে, রাইট? টগল হয়ে যাবে। তো এইটা আমরা দেখি, হ্যাঁ, যে এই কোয়েশ্চেন গুলো আমাদের আসে। এই কোয়েশ্চেনটাতে কি বলতেছে যে আমাদের একটা
ইকুয়েশন দিয়ে দিছে, হ্যাঁ এটাকে আমরা ইকুয়েশন বলতে পারি বা ফাংশন বলতে পারি। ওকে, এটাকে আমরা হয়তো ইকুয়েশন বলবো বা ফাংশন বলবো। ওকে, ফাংশন বলবো। তো একটা ফাংশন আমাদেরকে দিয়ে দিছে, একটা ফাংশন দিয়ে দিছে, সেই ফাংশনটাকে আমাদের লজিক সার্কিট ছবি দিয়ে আঁকতে বলছে। তাহলে এখানে আমরা কি ওই যে বিভিন্ন গেট দিয়ে দিয়ে আঁকবো। ওকে, তাহলে এটা সবাই একটু খেয়াল করে আমরা কিভাবে করতে পারি। 1 কে 0 করে, 0 কে 1 করে। হ্যাঁ, ওই যে শর্ট সার্কিট ছিল না, আমার চাবি যেটা, সুইচটা যদি অন থাকে, রাইট, সুইচটা যদি অন থাকে, তাইলে আমার ওই কারেন্ট সব সুইচের ভিতর দিয়ে যাবে, ওইখানে আর যাবে না। শর্ট সার্কিট, হ্যাঁ শর্ট সার্কিট কনসেপ্টটা একটু দেখতে হবে। কে জিজ্ঞেস করছে? মাকতুম না, সরি, আকিব। আকিব একটু শর্ট সার্কিটের কনসেপ্টটা দেখো ফিজিক্সের। আমি তো মানে শর্ট সার্কিট এখন পড়াতে পারতেছি না, বাট শর্ট সার্কিটের কনসেপ্ট এটা। হ্যাঁ, হ্যাঁ এটা একটা 3 চলকের ফাংশন, তাই না? স্বাদ, এ বি সি, 3টা চলক আছে। আচ্ছা ঠিক আছে সাগর, দেখি ইনশাল্লাহ ক্লাস শেষের সময় পাইলে ডিমর্গান টেবিলটা আমরা দেখবো না আবার ইনশাল্লাহ। আহ তো এটা দেখো, এখানে আমরা যদি 3টা সার্কিট, তাহলে আমরা হচ্ছে যেভাবে আঁকবো সবচেয়ে সহজ উপায় আমি বলে দিচ্ছি, এভাবেই করবা তোমরা পরীক্ষায়, যে এ বি সি 3টা নিবা। হ্যাঁ, 3টা নিয়ে এরকম 3টা দাগ টানবা, এ থেকে একটা লাইন, বি থেকে একটা লাইন, সি থেকে একটা লাইন। ওকে, তো দেখো আমাদের প্রথমে কি দরকার, এ এবং বি নট, তাই না? খেয়াল করো সবাই, প্রথমে কি দরকার, এ এবং বি নট। তাহলে বি নটের জন্য আমরা একটা লাইন টানবো, এখানে আমরা একটা নট গেট দিয়ে দিব। হ্যাঁ, এখানে আমরা একটা নট গেট দিয়ে দিব, এটা হচ্ছে বি নটের লাইন। হ্যাঁ, এই হলুদ লাইনটা কি বি, বি নাকি বি নট বলো তো সবাই? হলুদ লাইনটা কি বি নাকি বি নট? বুঝা যাচ্ছে না? এই হলুদ লাইনটা কি সি নাকি সি নট? তাই না, এটা সি নট, রাইট? বুঝা যাচ্ছে তো? আচ্ছা, ওকে। তো তাইলে এখন আমাদের প্রথমে কি দরকার, প্রথমে দরকার এ এবং বি নট। তাহলে আমরা এ থেকে একটা দাগ টানবো, এ থেকে একটা দাগ টানবো। হ্যাঁ, কারো যদি এটা বুঝতে সমস্যা হয় যে ভাই এই দাগটা আসলে এগুলার মাঝখান দিয়ে গেছে, বোঝা যাচ্ছে না, তাহলে তোমরা এভাবে দাগ টানতে পারো, যেটা তোমরা ফিজিক্সেও শিখছো, যে এখানে এরকম একটা একটু ডট দিবা, ডট দিয়ে যখন কোনো তারের ভিতর দিয়ে যাবে এরকম উঁচা করে দিবা, তার মানে এখানে কোনো কানেকশন নাই। ঠিক আছে, উঁচা করে দেওয়া মানে কি, এখানে কোনো কানেকশন নেই, এটা জাস্ট এটার উপর দিয়ে চলে গেছে, এখানে কোনো কানেকশন নেই। কানেকশনটা কোথায়? এখানে, এখানে কোনো কানেকশন নাই। ওকে, আচ্ছা তাহলে এটা চলে আসলো আমাদের এ। একইভাবে আমাদের দরকার বি নট, তাহলে এই যে বি নট থেকে একটা দাগ টানো, এ এবং বি নট, তাহলে এখানে একটা দিয়ে দিলাম এন্ড গেট। ওকে, এটা কি এন্ড গেট, এরকম যদি থাকে এটা হচ্ছে এন্ড গেট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের হয়ে গেল এ আর বি নট। দেখো তো সবাই এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, এ এন্ড বি নট যে করলাম। হ্যাঁ, পরীক্ষা উঁচু করে দিবে, এটা সেফ আর কি। হ্যাঁ, মানে টিচার নাম্বার কাটতে পারবে না, এরকম উঁচু করে দিবে। ঠিক আছে, উঁচু করে না দিলে সমস্যা করে না সাধারণত, বাট যদি করে তাহলে উঁচু করেই দেওয়ার অভ্যাস করবা। হ্যাঁ, আচ্ছা ডিফারেন্ট কালার পেন পেন্সিল ইউজ করতে পারবো, পারবা, বাট করবা কি না? আচ্ছা, না করার দরকার নেই, এক কালার করলেই হবে, আমি তো তোমাদের বোঝানোর জন্য কালার করছি, তুমি আর কি ইয়ে হয়ে যাবে, মানে প্র্যাকটিস করতে করতে মনে করো যে। আচ্ছা, ইয়ে সাগর জিজ্ঞেস করছে এন্ড গেট কেন। হ্যাঁ, এন্ড গেট কেন, সি তে কেন গেল? সি থেকে কোনো কানেকশন নেই, নেই তো, সি থেকে কোনো কানেকশন নিছি, নেই নেই তো, সি থেকে কি কোনো কানেকশন নিছি আমরা? নেই নেই। হ্যাঁ, জাস্ট সি এর উপর দিয়ে গেছে। আচ্ছা, এন্ড কেন করছি দেখো তো, এখানে এ আর বি কি এন্ড হিসেবে আছে না? এ এন্ড বি নট না, মাঝখানে কিছু না থাকা মানে কি এন্ড না? সাগর, সাগর কি বুঝতে পারছো? বি নট সি নটের দাগ নিচে কেন, কারণ আরো লাগবে তো, এই কারণে বাড়ায় দিছি। হ্যাঁ, আচ্ছা তাইলে এবার দেখো এর পরেরটা দেখো, যারা এটা বুঝে না তারা এর পরেরটা দেখো। এখন দেখো, মনে করো আমাদের দরকার বিসি, তারপরটা হচ্ছে বিসি, তার মানে কি আমরা শুধু বি নিব, এই যে বি, বি নিলাম, আর হচ্ছে সি নিলাম শুধু। হ্যাঁ, সি, তার মানে বি আর সি এন্ড করে দিলাম, এটা হচ্ছে আমাদের বিসি। আর এটা দরকার হচ্ছে বি নট সি নট, রাইট? বি নট সি নট, এটাও মনে করো হলুদ দিয়ে কি, হচ্ছে বি নট সি নট, তাহলে বি নট নিলাম, এই যে বি নট, এখানে হচ্ছে কানেকশন বোঝানোর জন্য গোল্লা করে দিব। হ্যাঁ, বি নট নিলাম, আর হচ্ছে সি নট নিলাম। হ্যাঁ, তাহলে এই দুটো এন্ড করে দিলাম, তাহলে এটা হয়ে গেল কি বি নট সি নট। আর ফাইনালি এই সবগুলা কি প্লাস প্লাস প্লাস, সবগুলা কি প্লাস আকারে আছে না, তার মানে সবগুলো চলে যাবে অর গেটে। হ্যাঁ, তার মানে তিনটাকে একসাথে করে আমি যদি একটা অর গেটে পাস করে দেই তাইলেই হবে। হ্যাঁ, তিনটাকে একসাথে করে আমি যদি একটা অর গেট হচ্ছে সামনেটা এরকম বাঁকা হয়, এরকম একটা অর গেটে যদি পাস করে দেই, তাহলে এইটাই হচ্ছে আমাদের আউটপুট ফাংশন। হ্যাঁ, এফ।
তিনটাকে অর করে দিলাম। দেখো সবাই একটু ইয়ে করে দেখো যে বুঝো কিনা। এখন তুমি যদি চাও এই মানে রাবার দিয়ে এক্সট্রা গুলা মুছে দিতে পারো, যে নিচে এক্সট্রা টানা আছে অনেক বেশি, তো এই এক্সট্রা গুলো মুছে দিতে পারো, না মুছলেও সমস্যা নেই। যে মানে বলতেছো যে নিচে এত এক্সট্রা কেন টেনে রাখছি, এক্সট্রাটা চাইলে মুছে দিতে পারো রাবার দিয়ে পরে, আর না মুছলেও সমস্যা নেই, এমনি থাকলেও কেউ মার্ক কাটবে না, হ্যাঁ কোনো সমস্যা নেই। এটাই আর কি। তাহলে এখন পর্যন্ত দেখো তো কেউ কি আছো যে কোনো পার্ট বুঝো নাই এই সার্কিট আকার? আচ্ছা, পেন দিয়ে নাকি পেন্সিল দিয়ে? তোমরা আর কি পেন্সিল দিয়ে ড্র করো, তাহলে তোমাদের ইজি হবে, যে ভুল হইলে মুছতে পারবা। হ্যাঁ, তুমি যখন আর কি মানে প্রো হয়ে যাবা, এক্সপার্ট, তখন তো অত ভুল হবে না, তখন কলম দিয়ে আঁকো, বাট বেসিক্যালি পেন্সিল দিয়ে আঁকো। ওকে, আচ্ছা তাহলে আমরা কি করব? হ্যাঁ, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি করব, আমাদের কয়টা চলক বা কয়টা ইনপুট বা কয়টা ভ্যারিয়েবল, এটা ফার্স্টে দেখবো। যে আমাদের এখানে এ আছে, বি আছে এবং সি আছে, হ্যাঁ, এবং বি নট আর সি নটও আছে। তাহলে এ বি সি তিনটা দাগ দিব। তারপর বি থেকে একটা নট বের করব, বি নট। তারপর সি থেকে একটা নট বের করব একইভাবে, এই যে বি থেকে একটা নট বের করব, একইভাবে সি থেকে একটা নট বের করব, এটা হচ্ছে সি নট। হ্যাঁ, তো তারপর আমাদের যেমন ফার্স্ট হচ্ছে এ বি নট, তার মানে এ নিলাম, এই যে এ, আর হচ্ছে এই যে বি নট নিলাম। হ্যাঁ, এ আর বি নট কে আমি এন্ড গেট দিয়ে করে দিলাম, এটা এ বি নট। তারপর হচ্ছে বিসি, তাহলে এই যে বি নিলাম এখান থেকে, এই যে বি নিলাম, আর এখান থেকে হচ্ছে সি নিলাম। হ্যাঁ, তারপর বিসি একসাথে করে দিলাম, এই হচ্ছে আমার বিসি। তারপর হচ্ছে বি নট সি নট, তাহলে এই যে বি নট নিলাম, বি নট, এই যে বি নট নিলাম, আর এই যে সি নট নিলাম, এই যে সি নট। তারপর তাদেরকে এন্ড করে দিলাম, বি নট সি নট। ফাইনালি আমাদের সবগুলো হচ্ছে এরকম প্লাস বা অর দিয়ে করা, তাই না? তার মানে আমাদের তিনটা আউটপুটকে আমি একটা অর গেটের ভিতর দিয়ে নিয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল আউটপুট ফাংশন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এই আর কি। না কঠিন কেন, এটাই লজিক গেট। হ্যাঁ, এটা হচ্ছে লজিক সার্কিট। যেহেতু কয়েকটা লজিক গেট দিয়ে একটা সার্কিট বানিয়েছি, এটাকে বলে লজিক সার্কিট। এফ কেন লিখছি, যে কোয়েশ্চেনে এফ দেওয়া না, এফ, এই কারণে এফ লিখছি, বুঝছো? কোয়েশ্চেনে এফ দেওয়া তো এই কারণে। আচ্ছা, তো তারপর আমরা দেখি কিভাবে। দেখো তো, এইটা হচ্ছে আমাদের গত ক্লাস থেকে আসছে এই কোয়েশ্চেনটা, যে মানে এটা আমাদের আজকের ফার্স্ট ফুল কোয়েশ্চেন, বাট এই যে সরলীকরণ, সরলীকরণ আমরা গত ক্লাসে পড়ছি না, যে কিভাবে হচ্ছে আমরা বিভিন্ন উপপাদ্য ইউজ করে করে সিম্পলিফাই করতে পারি। আমি পোলটা লঞ্চ করে দিচ্ছি আমরা, তোমরা অ্যান্সার করে দাও, এরপর আমরা হচ্ছে এটার লজিক সার্কিটটা আঁকবো। ওকে, লজিক সার্কিটটা আঁকবো। আচ্ছা, তো পোলটা আসতে একটু লেট হয়েছে। আচ্ছা, ওকে, পোলের আগেই তোমরা অ্যান্সার দিয়েছো, তো আমরা হচ্ছে পোলটা দেখি কি অবস্থা পোলের। হুম, আমরা বেশ কিছু মানুষজন উত্তর দিছো। ওকে, আমরা কি পোলটা এন্ড করে দিব, না তোমাদের আর একটু সময় লাগবে? আচ্ছা, আমি আরো 30 সেকেন্ড বা এরকম সময় দেই, তোমরা অ্যান্সার করো। হ্যাঁ,
আচ্ছা, তাহলে আমরা হচ্ছে, তোমরা তো বুঝতেই পারছো পোলের অ্যান্সারটা কি, অ্যান্সার ঠিক আছে তো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আসো আমরা হচ্ছে তাহলে এটা সলভ করি, হ্যাঁ, যে এটা আমরা কিভাবে এই অ্যান্সারটায় চলে আসলাম। হ্যাঁ, তো এটা আমাদের গত ক্লাস থেকে আসছে। তো আমাদের দেখবা যে কোয়েশ্চেন এরকম তোমাদের মানে ক খ গ ঘ থাকে না, তো এরকম ভাবে কোয়েশ্চেনে দেখবা যে আমাদের এরকম সরলীকরণ এবং হচ্ছে লজিক ফাংশন একসাথে কোয়েশ্চেনে দিয়ে দেয়। আচ্ছা, তোমরা 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ ভাইয়া আসতেছি, 1 মিনিট। আচ্ছা হ্যাঁ, সরি। তো এটার শর্টকাট আর কি, শর্টকাট কি মানে এটা প্র্যাকটিস করতে করতে আর কি এক্সপিরিয়েন্সের সাথে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি কি বলতেছিলাম আরেকবার বলি। এই কোয়েশ্চেনটা হচ্ছে সরলীকরণ, তাই না, মানে সিম্পলিফিকেশন। আর পরেরটাতে বলতেছে যে আমরা কি সরলীকৃত লজিক ফাংশনটার সার্কিট রাখতে পারবো কিনা। তো সৃজনশীলে আমাদের ক খ গ ঘ থাকে না, বা এবিসিডি থাকে না, তোমরা দেখবা যে গতে এরকম সরলীকরণ দেয় আর ঘতে সার্কিট রাখতে বলে। তো এই কোয়েশ্চেনটা মানে খুব ফেমাস আর কি, এরকম থাকে যে গতে সরলীকরণ করতে দেয়, ঘতে সার্কিট রাখতে বলে। হ্যাঁ, তো এরকম থাকে আর কি। যেমন এখানে হচ্ছে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে কি হবে, আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে এ তারপর হচ্ছে বি বার প্লাস হচ্ছে এ এর উপর ডাবল বার, আর এদিকে হচ্ছে বি বার প্লাস সি সি বার পুরাটার উপরে বার, তাই না? এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তাহলে দেখো যে আমরা যদি প্রথমে এই পার্টটা যা আছে তাই থাকবে, এ বি বার। এখানে দেখো এ এর উপর ডাবল বার, তো ডাবল বার থাকা মানে কি কাটাকাটি হয়ে যায়, তার মানে এ শুধু এ থাকবে, তাই না? এটা 10 সেকেন্ডে করে ইম্পসিবল না তো পসিবল, মানে পসিবল। ওরা অনেক প্র্যাকটিস করছে, মানে যেমন আমার জন্য পসিবল, সো ওরা অনেক প্র্যাকটিস করছে, ওদের জন্য পসিবল, বুঝছো? 10 সেকেন্ডে করে পসিবল। আচ্ছা, মানে মুখে মুখে যদি করার অভ্যাস হয়, বুঝছো, মানে পসিবল, রাইট, বাট এখনই করতে হবে তা না। আর তুমি আজ থেকে 5 বছর পর যদি 10 সেকেন্ডে করতে পারো, দ্যাট ইজ ওকে। তুমি এখন 5 মিনিট লাগাই করলো, আমি খুশি। এটা যদি করতে তোমার 5 মিনিটও লাগে, স্টিল অল রাইট। হ্যাঁ, বাট পারলেই হয়েছে। হ্যাঁ, পরীক্ষায় সময় পাবা। হ্যাঁ, আচ্ছা, তো ডাবল কমপ্লিমেন্ট থাকলে চলে আসলো। এই পাশে দেখো যে এই সি সি বার নিজের সাথে নিজে যদি গুণ থাকে, এটা জিরো হয়ে যায় না? তার মানে শুধু বি বার থাকবে, ওটা জিরো। এরকম হয়ে গেল, তাই না? নিজের সাথে নিজের গুণ থাকলে এটা জিরো হয়ে যায়। আচ্ছা, এরপর দেখো এ বি বার আর তার সাথে আছে এ, আর দেখো বি এর উপর এখন ডাবল বার হয়ে গেছে না, তার মানে শুধু বি। ওকে, তারপর হচ্ছে এ কমন নিয়ে নাও, এ কমন নিয়ে নাও, কি থাকবে, বি বার প্লাস হচ্ছে বি। তো নিজের সাথে নিজের কমপ্লিমেন্ট যোগ আকারে থাকলে এটা হয়ে যায় 1। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে শুধুমাত্র এ। বুঝছো? আমাদের অ্যান্সার হচ্ছে শুধুমাত্র এ। এটা হচ্ছে আমাদের অপশন বি। দেখো তো সবাই বুঝছো কিনা। এখন বলছে ফাংশনটা সার্কিট দেখাতে পারবা কিনা। হ্যাঁ, তো এ এর সার্কিট জাস্ট এভাবেই দেখাবা যে এটা হচ্ছে এ। তো এ থেকে একটা আউটপুট নিলে এটাই হচ্ছে আমাদের আউটপুট এফ। এখানে কিছু দেখানো লাগবে না। হ্যাঁ, আচ্ছা, তো একটা গেট অনেক সময় বলে যে, আমি জাস্ট তোমাদেরকে দেখে দিই, এটা সিলেবাসে নাই। হ্যাঁ, অনেক সময় বলে যে বাফার গেট বলতে একটা গেট বলে অনেক সময়। হ্যাঁ, বাফার গেট, ওয়ার্ডটা হচ্ছে বাফার। যেমন দেখো এখানে সামনে যদি একটা গোল্লা দিয়ে দিতাম, সামনে একটা গোল্লা দিলে কি এটা নট গেট হয়ে যেত না? আর সামনে যদি গোল্লা না দেই তাহলে এটাকে বলে বাফার গেট। মানে বাফার গেট মানে হচ্ছে ইনপুট যা আউটপুটও তা। বুঝছো? এটা সিলেবাসে নাই, জাস্ট দেখাচ্ছি আর কি। মানে একজন জিজ্ঞেস করছে ভাই শুধু এ এটা সার্কিটে দেখালে কেমন লাগতেছে, তো এই কারণে একটা বাফার গেট দেয় অনেক সময়। হ্যাঁ, বাফার গেট মানে মানে ওয়ার্ডটা এরকম যে বাফার ওয়ার্ডটার মানে কি, যে কিছু সেভ করে রাখে, এতে যা আসছে ওটা সেভ করে রাখলো, সেভ করে রাখার পর আউটপুট দিয়ে দিল যা তাই। ঠিক আছে? তো এটা এটা মানে সিলেবাসের কিছু না আর কি, জাস্ট ডিরেক্ট এরকম আসবেও না, এত সহজ দিবেও না, বাট স্টিল। ঠিক আছে? আচ্ছা, পুরা ফাংশন রাখতে হবে না। হ্যাঁ, এখানে কি বলছে, সরলীকৃত, কোয়েশ্চেনে বলে দিবে সরলীকৃতটা।
তার মানে শুধু এ আঁকতে হবে। হ্যাঁ, আচ্ছা, শুধু এ আঁকতে হবে। আচ্ছা, এটা নট না, হ্যাঁ, এটা হচ্ছে নট। নট মানে হচ্ছে সামনে একটা গোল্লা থাকবে, ঠিক আছে? সামনে একটা গোল্লা থাকলে এটাকে আমরা বলতেছি নট। আর যদি গোল্লা না থাকে এটা বলে বাফার গেট। এটা সিলেবাসে নাই, अगेन স্পিকিং, সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। হ্যাঁ, আচ্ছা, এটা দেখো যে সরলীকৃত সমীকরণের লজিক সার্কিট। তাহলে ফার্স্টে সরলীকৃত করব, তারপর লজিক সার্কিট। তাহলে চলো সরলীকৃত করি। যে কিউ, কিউ ইকুয়ালস টু হচ্ছে এ বি বি সি বি প্লাস সি। হ্যাঁ, তাহলে আমরা ফার্স্টে গুণ করে দেই। হ্যাঁ, সবাই আমার সাথে সাথে মনোযোগ দাও। এ বি গুণ করে দিলে কি হবে? বি সি বি প্লাস বি সি সি। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি? বি সি প্লাস বি সি। তার মানে হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি সি। ওকে, আমরা চাইলে এটাও রাখতে পারি, আমরা চাইলে এটাও রাখতে পারি, অথবা আমরা চাইলে আরেক ধাপ যে এরকমও করতে পারি যে বি কমন নিয়ে নিলাম, এ প্লাস সি, এটাও করতে পারি। হ্যাঁ, সমস্যা নেই, দুইটার যে কোনো একটা করলেই হবে। তো আমরা মনে করো এই নিচেরটাই করি, বি কমন নিয়ে নিলে এ প্লাস সি। হ্যাঁ, এটাই করি। আচ্ছা, তো এটা আসবে না, এত সহজ আসবে না মুনতাসির। হ্যাঁ, সমস্যা নেই। তো দেখো আমাদের এটা যদি আমরা লজিক সার্কিট আঁকতে চাই তাহলে কি করব? ফার্স্টে এ বি আর সি তিনটা এরকম নিয়ে নিব। তো এ থেকে নিয়ে আমি মনে করো যে আহ এই যে এ থেকে একটা দাগ দিলাম, বি থেকে একটা দাগ দিলাম, সি থেকে একটা দাগ দিলাম। ওকে, তো প্রথমে হচ্ছে এ থেকে একটা নিলাম আর সি থেকে নিলাম, নিয়ে হচ্ছে অর করলাম। হ্যাঁ, অর, এই এই যে অর করলাম, এ আর সি অর করলাম। ওকে, তার সাথে হচ্ছে বি থেকে একটা নিয়ে আমি এই দুটোকে এন্ড করে দিব। তাহলে এটাই কি আমার আউটপুট না? দেখো তো সবাই বুঝতে পারছো কিনা? এ আর সি ফার্স্টে অর করছি, তারপর তার সাথে বি এন্ড করে দিছি। ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন গুণ করে দিছি, বি সি বি বি সি সি গুণ করে দিছি। গুণ করে দেওয়ার পর যেহেতু দুইটা বি তার মানে একটা বি, দুইটা সি তার মানে একটা সি। তারপর সেম জিনিস দুইবার থাকলে একবার লেখা যায়, তাই না? সরল কিভাবে করলেন? দেখো সরলের প্রসেস বুঝতেছো না? নিজেরা করো, নিজেরা খাতায় করো। গত ক্লাসে দেখাইছি তো, গত ক্লাসে যে পরিমাণ এক্সাম্পল করছো তোমরা, এই যে তারেক যে বলতেছো, তারেক তো গত ক্লাসে ভালোই বুঝছো, তো এটা অনেক সহজ সেই তুলনায়। হ্যাঁ, এটা খুবই সহজ সেই তুলনায়। আচ্ছা, তো নিজে খাতায় করে দেখো। হ্যাঁ, আচ্ছা, উপরেরটা করলে আলাদা সার্কিট, হ্যাঁ, এটা করলে অবশ্যই আলাদা সার্কিট হবে, তাই না? আচ্ছা, নরিন বলতেছে সেকেন্ড লাইনটা বুঝি নাই। সেকেন্ড লাইনটা হচ্ছে আমাদের এটা গুণ করে দিছি, জাস্ট জাস্ট গুণ করে দিছি। মানে এরকম যদি থাকে যে তোমার এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, তাহলে এর আমরা লিখবো এক্স ওয়াই প্লাস এক্স জেড। বুঝছো? এরকম আর কি। হ্যাঁ, জাস্ট গুণ করে দিছি। আমরা ছোটবেলায় পড়ছি না, ক্লাস 5 6 না 2 3, কোন ক্লাসে পড়ছি? পড়ো নাই নাকি ক্লাসে? দেখো তো এরকম পড়ছো না যে 5 2 যোগ 3 এর মানে কি? 5 গুণ 2 5 গুণ 3। বুঝছো? এটাকে বলে কি? আচ্ছা, সেকেন্ডটা থেকে থার্ড লাইন। আচ্ছা, তো সেম জিনিস যদি থাকে বুলিয়ান অ্যালজেব্রায়, আমরা পড়ছি না বুলিয়ান অ্যালজেব্রায় সেম জিনিস থাকলে কি হয়? এ এর সাথে যদি আমি এ মাল্টিপ্লাই করি, এটা কি হবে? এই হবে না? নিজের সাথে নিজেকে মাল্টিপ্লাই করলে সেম জিনিস থাকে না? তাহলে বি বি দুইটা বি যদি থাকে তার মানে কি? একটা বি। দুইটা সি যদি থাকে তার মানে কি? একটা সি। আবার নিজের সাথে নিজেকে অর করলেও আসলে নিজেই থাকবে। এই দুইটা জিনিস আর কি, এই দুইটা জিনিস ইমপ্লিমেন্ট করছি। তারপর বিসি বিসি তার মানে একটা বিসি। বুঝছো? সরল করার পর কেন সার্কিট আঁকে? এখানে বলে দিছে তো সরলীকৃত সমীকরণের সার্কিট আঁকো, তাই না? না, কিছু হবে না সাগর, কিন্তু ইউজ করার দরকার ছিল না, মানে শুধু শুধু ইউজ করছো। চিত্রটা বুঝাবো, দেখো এ থেকে একটা দাগ নিলাম, সি থেকে একটা দাগ নিলাম, তাহলে এটা চলে আসলো আমাদের এ অর সি। আর তার সাথে হচ্ছে বি থেকে একটা দাগ নিয়ে এন্ড করে দিলাম, তাহলে এটা হলো বি ইন্টু এ অর সি। এটাই হচ্ছে আমাদের আউটপুট। ওকে, আচ্ছা, তো এগুলো অনেক সহজ আর কি। হ্যাঁ, এগুলো খুবই সহজ লিটারালি। জানি না তোমাদের প্যারা মানে হচ্ছে মনে হচ্ছে কিনা, বাট এগুলো খুবই সহজ। আমরা একটা কোয়েশ্চেন আসছে এরকম যে হতে থাকে এরকম যে কিউ ইকুয়ালস টু এরকম এরকম, লজিক সার্কিটটা কি আর সরলীকৃত সমীকরণ লজিক সার্কিট। তো এটা হচ্ছে লজিক সার্কিট কি, মানে এটা সংজ্ঞা, এটা আর কি 1 মার্কের কোয়েশ্চেন। হ্যাঁ, এটা হচ্ছে 1 মার্কের কোয়েশ্চেন, লজিক সার্কিট কি। তো সার্কিটের যে সংজ্ঞা আমাদের ইয়েতে দেওয়া আছে লজিক গেট, ওইটা হচ্ছে দিয়ে দিবা। যে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য আমরা যেই বাস্তব ব্যবহারের জন্য আমরা যেই সার্কিট ব্যবহার করি ওটাকে বলে লজিক সার্কিট। ওকে, মানে সহজ ভাষায়
বুলিয়ান অ্যালজেব্রার সার্কিট মানেই লজিক সার্কিট। হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রার সার্কিট মানেই লজিক সার্কিট। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে সরলীকৃত সমীকরণের লজিক সার্কিট। তো এটাকে সরল করতে হবে। হ্যাঁ, তাহলে এটাকে তোমরা সিম্পলিফাই করো তো দেখি। তোমরা নিজেরা খাতা কলমে একটু করো। হ্যাঁ, তোমরা নিজেরা একটু খাতা কলমে করো। আমরা হচ্ছে তোমাদেরকে কয় মিনিট, 1 মিনিট সময় দিই। হ্যাঁ, করা যাবে সাগর, আফতাব, করা যাবে। হ্যাঁ, ওটা পারবা। এ থেকে নিবা, বি থেকে নিবা, এন্ড করবা, বি থেকে নিবা, সি থেকে নিবা, এন্ড করবা, এই দুটো অর করে দিবা। 3টা গেট লাগবে। না, কোয়েশ্চেনে বলে দিবে, বুঝছো, কোয়েশ্চেনে বলে দিবে যে সরলীকৃত সমীকরণ নাকি এই সমীকরণ। যদি সরলীকৃত বলে তাহলে সরলীকৃত করে নিবা, আর যদি না বলে তাহলে যেটা দেওয়া আছে ওটাই আঁকবা। ঠিক আছে? হ্যাঁ জিসান, কালকেও 6টাই হবে ক্লাস ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, তুবা একটা অ্যান্সার দিছে, আমরা দেখি তুবারটা ঠিক আছে কিনা। তোমরা বাকিরা উত্তর দাও। আবরার উত্তর দিছে, মিমি উত্তর দিছে। হ্যাঁ, অদ্রিতা। আচ্ছা, মাসিয়াত উত্তর দিছে, সাদিয়া উত্তর দিছে। ভেরি গুড। দেখা যাক কি হয় আমাদের উত্তর। আজকের ক্লাস, আজকের ক্লাস খুব বেশি বড় না, আশা করি আমাদের বেশিক্ষণ লাগবে না, 7:30 হয়তো। আগের স্লাইডটা একটু দেখান। ওকে, আগের স্লাইডটা দেখাচ্ছি। হ্যাঁ, এটা সলভ করে সলভ করে নিক সবাই। এই যে আগের স্লাইডটা, হ্যাঁ, একটু দেখে নাও জলদি, তাহলে আমরা পরের স্লাইডে যাব আবার। হ্যাঁ ইনশাল্লাহ, যদি আর কোনো কমপ্লিকেশনস না থাকে হয়তো 6টাই হবে, দেখা যাক আর কি। হ্যাঁ, তোমাদের জন্যই তো সময় আগানো পিছানো, রাতে অনেক রাত হয়ে যায় স্টুডেন্টদের আর কি। তো তোমরা গতদিন যে ডিসকাশন হয়েছিল ওটার বেসিসে আসলে 6টায় আনা। আচ্ছা, এ বি বি সি এসি। ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, আমরা এইটা করেই আমরা হচ্ছে ব্রেক দিয়ে দিব। তাহলে মাকতুম একটা উত্তর দিছে। তো আসো আমরা হচ্ছে এটা তাহলে করে ফেলি, যে আমাদের কিউ ইকুয়ালস টু এবিসি 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 এবিসি, মানে এরকম আছে। তো আমরা হচ্ছে এটা অনেকভাবেই সলভ করতে পারি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখো ফার্স্টে আমরা পুরো জিনিসটাতে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কিছু একটা কমন নিতে পারি। হ্যাঁ, তো কি কমন নেওয়া যায়? মনে করো যে আমরা এখানে বললাম যে কিউ ইকুয়ালস টু, খেয়াল করো, হ্যাঁ, যে এ বি সি বার, এটার সাথে একটা এ বি সি নিলাম, প্লাস এ বি বার সি, এটার সাথে একটা এবিসি নিলাম, প্লাস এ এ বার বি সি, এটার সাথে একটা এবিসি নিলাম। মানে একটা এবিসি কে আমি 3বার লিখলাম। 3বার লেখা যাবে না, এটা আমরা পড়ছি না, যে আগের স্লাইডেও বলছিলাম যে একটা জিনিসকে নিজের সাথে নিজেকে যদি অর করি তাহলে নিজেই ফেরত থাকে। তো একটা জিনিসকে আমি চাইলে 3বার না, মানে 100বারও লিখতে পারি, তাই না, অর দিয়ে দিয়ে একই জিনিস হবে, কোনো সমস্যা নেই। রাইট? আচ্ছা, তো তাহলে দেখি এখানে কি করা যায়। এখানে হচ্ছে তাহলে আমাদের এখানে প্রথমটাতে তাইলে আমি কি কমন নিব? প্রথমটাতে আমি এ সি কমন নিব, না সরি, এ বি কমন নিব, আমার থাকবে সি বার প্লাস সি। সেকেন্ডটাতে আমি হচ্ছে এ সি কমন নিব, আমার থাকবে বি বার প্লাস বি। থার্ডটাতে আমি হচ্ছে বি সি কমন নিব, আমার থাকবে এ বার প্লাস এ। তো নিজের সাথে নিজে অর হইলে আসলে 1 হয়ে যায়, তাই না? তাহলে আমার থাকবে এ বি প্লাস বি সি প্লাস হচ্ছে সি এ আর কি। হ্যাঁ, এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটাই আমাদের অ্যান্সার। আর এটার যদি লজিক সার্কিট রাখতে হয়, এটা আমরা দেখছি না প্রথমের দিকে। হুম, আরো 2বার এবিসি নিব, হ্যাঁ নেওয়া যাবে, সমস্যা নেই। ওই তো মানে এক্সট্রা 2বার নিলাম, তাই না? এটা কিভাবে আঁকবো? যে আমরা হচ্ছে যে এ নিলাম, বি নিলাম আর সি নিলাম, দেখো 3টা দাগ টানলাম। তো প্রথমটা নিব হচ্ছে এ বি, তাহলে এ থেকে নিলাম আর বি থেকে নিলাম। হ্যাঁ, এ আর বি নিয়ে এন্ড করে দিলাম। দেখো আমি এখানে কিন্তু উপর দিয়ে নেই,
উপর দিয়ে না নিলেও কিন্তু মার্ক কাটবে না, হ্যাঁ বুঝাই যাচ্ছে যে এটা এ থেকে যাচ্ছে, তাই না? উপর দিয়ে যে নিতে হবে কথা নেই, মার্ক কাটা উচিত না, বাট তোমরা উপর দিয়ে নিতে পারো আর কি। হ্যাঁ, মানে আমি পার্সোনালি স্টুডেন্ট থাকা অবস্থায় উপর দিয়ে অত নেই নাই, মার্কটা কাটে নাই আমার, মানে মার্ক কাটলে তো আর এই পর্যন্ত আসতে পারতাম না তো কাটে নাই আর কি। তো এটা গেল এবি। তো এরপর হচ্ছে মনে করো বিসি, তাহলে বি নিলাম আর হচ্ছে সি নিলাম, হ্যাঁ বি থেকে একটা দাগ নিলাম আর সি থেকে একটা দাগ নিলাম, এটা এটা হয়ে গেল বিসি। আর আরেকটা হচ্ছে মনে করো এসি, তাহলে এ থেকে একটা নিলাম আর সি থেকে একটা নিলাম, হ্যাঁ তাহলে এটা হয়ে গেল এসি। এটা হচ্ছে এন্ড গেট। তো ফাইনালি তিনটাকে একটা এক্সর গেট দিয়ে যদি কানেক্ট করে দেই, সরি এক্সর বলতেছে অর গেট দিয়ে যদি কানেক্ট করে দেই, তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো এই যে একটা অর গেট, এটা হচ্ছে অর গেট। হ্যাঁ অর গেট দিয়ে কানেক্ট করলে এটা হচ্ছে আমাদের আউটপুট কিউ। ঠিক আছে, এ বি প্লাস বিসি প্লাস সি, বুঝা গেছে? কলেজে সোজা দাগ দিতে বলছে, আচ্ছা ওকে। এবিসি কি এক্সটার্নালি সাইড নোট দিব না? সাইড নোট দেওয়া লাগবে না, সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের এই পার্টটা শেষ। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে নামাজের ব্রেক দিলাম। আমরা হচ্ছে কতক্ষণ নামাজের ব্রেক দিতে পারি? 10 মিনিট, না? আচ্ছা, তাহলে আমাদের এখন হচ্ছে 6:53 বাজে, তো তোমরা হচ্ছে 7:05 চলে আসো। হ্যাঁ 7:05 ইনশাল্লাহ। তো তোমরা আর কি নামাজ টামাজ পড়ে আসো, সমস্যা নেই, মানে বেশি লেট হবে না। তো আমি আগের স্লাইডটা ওপেন করে রাখি, হ্যাঁ তোমাদের সুবিধার জন্য আগের স্লাইডটা ওপেন করে রাখি যদি কেউ দেখতে চাও। ওকে।
আচ্ছা, তাহলে আমাদের ব্রেক টাইম অলমোস্ট শেষ। তো আমরা হচ্ছে ক্লাসে ব্যাক করি। মার্ক একটা কোয়েশ্চেন করছে, বুলিয়ান অ্যালজেব্রাতে নিষিদ্ধ ভোল্টেজ 0.8 থেকে 2, কারণ মানে 0 থেকে 0.8 পর্যন্তকে 0 ধরা হয়, হ্যাঁ, আর 2 থেকে 5 পর্যন্ত 1 ধরা হয়। তো মাঝখানের যে রেঞ্জটা, ওই রেঞ্জটা কোনো কাজে ইউজ করা হয় না, বুঝছো? এই কারণে এটাকে বলে হচ্ছে নিষিদ্ধ পার্ট, নিষিদ্ধ ভোল্টেজ। যেটা ফিজিক্সে যখন চ্যাপ্টার 11 পড়বা তখন আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, ফিজিক্সে চ্যাপ্টার সেকেন্ড পেপার চ্যাপ্টার 11 যখন পড়বা তখন আরো ক্লিয়ার হবে। আচ্ছা, নামাজ শেষ, নো নিড টু এক্সটেন্ড দ্য ব্রেক। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আস্তে ধীরে শুরু করি আমাদের পরের পার্টটা। ওকে, তাহলে আমরা আবার এখানে চলে আসি। হ্যাঁ, এবার তাহলে ওটাকে 0 বা 1 কোনো হিসাব কোনোটা হিসেবে ট্রিট করবে না। 0 থেকে 0.8 দিলে কি 0 বুঝবে? ওটা দিলে নিষিদ্ধ পার্টে যদি দাও তাহলে ওটা সে বুঝতে পারবে না আর কি, যে তুমি 0 দিছো না 1 দিছো, এই জন্যই নিষিদ্ধ আর কি। আচ্ছা, তো এটা আমরা পড়ছি যে আমাদের লজিক গেটের 3টা শ্রেণী বিভাগ। বেসিক লজিক গেট, এটা আমরা পড়ে ফেলছি। হ্যাঁ, ইউনিভার্সাল লজিক গেট আর আদার লজিক গেট। তো আজ এখন আমরা পড়বো ইউনিভার্সাল লজিক গেট, এই পার্টটা আমরা এখন পড়বো। হ্যাঁ, ইউনিভার্সাল লজিক গেট। ওকে, আচ্ছা, অনলাইনে লিখিত পরীক্ষা যে খাতায় লিখে দেখা যায়, দেওয়া যায়। হ্যাঁ, ভাইয়াকে জিজ্ঞেস করো, ভাই দেখাই দিবে। আচ্ছা, ক্লাস শেষে ভাইয়াকে জিজ্ঞেস করো। হ্যাঁ, তো দেখো আমাদের লজিক গেটে আমরা যদি আসি, যে যে সকল লজিক গেট এর মাধ্যমে সকল ধরনের গেট তৈরি করা যায়, হ্যাঁ, তাদেরকে বলা হয় সার্বজনীন গেট। ইউনিভার্সাল গেটের বাংলা হচ্ছে সার্বজনীন গেট। হ্যাঁ, ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট। 3টা পার্ট পড়ছি আমরা, তাই না? একটা হচ্ছে বেসিক, বেসিক গেট, ইউনিভার্সাল গেট, আর হচ্ছে আদার। তো বেসিক গেট পড়ছি আমরা এন্ড অর নট। ইউনিভার্সাল গেট এখন পড়বো। হ্যাঁ, ইউনিভার্সাল গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে নর আর একটা হচ্ছে ন্যান্ড। এটা যেটা দেখতেছো এটা হচ্ছে ন্যান্ড। হ্যাঁ, কারণ দেখো এটা হচ্ছে এন্ড এর মতো, কিন্তু সামনে একটা গোল। সামনে একটা গোল মানেই হচ্ছে নট, মানে এই পার্টটা হচ্ছে এন্ড, আর এই সামনের গোলটা মানে হচ্ছে নট। বুঝছো? একইভাবে এই পার্টটা হচ্ছে অর, আর এই সামনের গোলটা মানে হচ্ছে নট। তার মানে এটা হয়ে গেল নর গেট। নর, হ্যাঁ, মানে অর করব নট করব। তো এটার লজিকটা কি দেখো তো। হ্যাঁ হয় মিমি। তো এটার লজিকটা কি দেখো তো। লজিকটা হচ্ছে এরকম, যে তুমি ফার্স্টে তোমার যে দুইটা ইনপুট আছে এ এবং বি, সরি এ এবং বি, হ্যাঁ, তো এই দুইটা ইনপুটকে তুমি যদি ফার্স্টে এন্ড করো, এন্ড করার পর যদি তুমি নট করো, তাহলে যেটা পাবা এটাকেই বলে হচ্ছে ন্যান্ড একসাথে। মানে এন্ড এবং নট, এটাকে একসাথে নিয়ে আসলাম একটা গেটের মধ্যে, এটা হয়ে গেল ন্যান্ড। বুঝছো? আবার এখানেও সেম, যে তোমার দুইটা ইনপুট আছে এ এবং বি, তাদেরকে তুমি ফার্স্টে অর করলা, অর করার পর তারপর তুমি নট করলা, তাহলে যেটা পাবা এটাই বলতেছে নর, যে অর এবং নট এই দুটোকে আমরা একসাথে নিয়ে আসলাম। তাহলে কি হয় চিন্তা করো, যে আমাদের এ এবং বি কে আমি যদি এন্ড করি তাহলে আমার আউটপুট হয় এ বি, আর এ বি কে যদি আমি নট করি তাহলে আমার আউটপুট হয় এ বি পুরাটার উপর একটা বার, তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারি যে এ বি পুরাটার উপর একটা বার। ওকে, আবার এই যে এ আর বি এটাকে যদি আমি অর করি তাহলে আমার আসবে এ প্লাস বি, তারপর যদি নট করি তাহলে আসবে এ প্লাস বি এই পুরাটার উপর একটা বার। তাহলে এটাকে আমরা বলতে পারি এ প্লাস বি এই পুরাটার উপর একটা বার। হ্যাঁ, তাহলে এইটার মানে হচ্ছে ন্যান্ড। এন্ড এবং নট মানে হচ্ছে ন্যান্ড, এটার মানে হচ্ছে নর। অর এবং নট এর মানে হচ্ছে নর। ওকে, তাহলে তোমরা কি ন্যান্ড এবং নর এই কনসেপ্টটা বুঝতে পারছো, যে দুইটা গেটকে একসাথে মার্জ করে দিছি আমরা জাস্ট, এটাই আর কি। দুইটা গেট মানে নটের সাথে, এন্ড এর সাথে নট, আর অরের সাথে নট, এই দুইটা জাস্ট মার্জ করে দিছি। হ্যাঁ, আচ্ছা, কুল। তো এখন এটা কেন, মানে কেন এটাকে ইউনিভার্সাল গেট বলতেছে, হ্যাঁ, এটা আমরা পড়বো একটু পর। যে এটা তো বুঝলাম, কিন্তু এর নাম ইউনিভার্সাল কেন? মানে ইউনিভার্সাল ওয়ার্ডটার মানে কি, যে যে সকল গেট দিয়ে সকল ধরনের গেট তৈরি করা যায়। বুঝছো? এটাই আর কি। তো কেন ইউনিভার্সাল এটা আমরা একটু পরে পড়বো। ওকে, এখন দেখো মার্জ করার পর এটা কি, তাইলে এটা একটা, এটাও একটা গেট, তাই না? যেখানে দেখো বোঝাচ্ছে যে নর গেট হচ্ছে ফার্স্টে অর এবং নট, এই দুটোকে আমি মার্জ করে দিছি। ঠিক আছে, অর এবং নট দুইটাকে মার্জ করে দিলে আমার চলে আসে নর গেট। ওকে, তাহলে নর গেটের সত্যক সারণীটা কিরকম হবে বলো তো। মনে করো আমার দুইটা ইনপুট এ এবং বি, এবং আউটপুট হচ্ছে মনে করো এ বি, অর করার পর তারপর নট করা। হ্যাঁ, তাহলে আমার ইনপুট হচ্ছে 0 0 0 1, হ্যাঁ,
1011। তাহলে আউটপুট কি হবে দেখি, কে বলতে পারবা? এই এই চারটা আউটপুট কি হবে, কে বলতে পারবা? দেখো লজিকটা হচ্ছে, আমার অর গেটে যে আমরা যা যা পড়ছি, অর গেটে যেরকম হয়তো নর গেটে তার উল্টা হবে। হ্যাঁ, এই যে তুবারটা কারেক্ট, তুবা কারেক্ট আনসার দিছে, মাসিয়াত কারেক্ট আনসার দিছে, সাদিয়ারটা একটু ভুল হয়ে গেছে, আসিফেরটা কারেক্ট, ফাহিমেরটা কারেক্ট, অদ্রিতা, আবু তালহা, সাদ, তারেক, নাফিসেরটা একটু ভুল হয়ে গেছে, মাকতুম কারেক্ট, জিহান, সাগর, আয়েশা, আবরার, দীপ্ত, বিদীপ্তা, শাম্মী, তাহসিন কারেক্ট, খাইরুলের একটু ভুল হয়েছে, রহিম, মুনতাসির, শিয়ামুল, মুন্না, ওকে কারেক্ট। ছকটাতে কি করে মান বসে এটা গতদিন দেখাইছিলাম, ওই যে বাইনারির মতো করে বসাবো, বুঝছো? যেমন বাইনারির 0 0 0, বাইনারির 1 0 1, বাইনারির 2 1 0, বাইনারির 3 1 1, এইরকম বাইনারির সিরিয়ালে বসাবো, বুঝছো রাশেদ? হ্যাঁ, যে নাফিসা, তাসফিয়া, হ্যাঁ, মাইমুনা, মেহজাব, সামি, অরিনের একটু ভুল হয়েছে, সিয়াম, সোহা, তুহা, ইরা, আসিম, ভেরি গুড, আফতাবের একটু ভুল হয়েছে। দেখো আমরা যদি মানে অর করতাম, অর, এটা একটু বোঝার চেষ্টা করা, যদি অর করতাম জাস্ট এ অর বি, হ্যাঁ, নর না কিন্তু, জাস্ট অর, তাহলে 0 0 থাকলে হয়তো 0 0 1 থাকলে হয়তো 1 1 0 থাকলে হয়তো 1, আর 1 1 থাকলে হয়তো 1। হ্যাঁ, তাহলে যেহেতু আমরা এটাকে আবার নট করে দিচ্ছি, নর করতেছি, তাহলে 0টা হয়ে যাবে 1, 1টা হয়ে যাবে 0 0 0। বুঝা গেছে? হ্যাঁ, মানে আমাদের অর গেটের যে আউটপুট নট গেটের আউটপুট হবে তার উল্টা। ক্লিয়ার? অর গেটের যে আউটপুট নট গেটের আউটপুট হবে তার উল্টা। আচ্ছা, তো এখন আমরা তাহলে দেখি পরের পার্টটা, যে আমাদের পোল কোয়েশ্চেন, যে নর গেটের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা, এন্ড ও নট গেটের সমন্বয়, নাকি যৌক্তিক যোগের বিপরীত গেট, নাকি যৌক্তিক গুণের বিপরীত গেট, নাকি অপশন এ এবং সি, দুটাই। হ্যাঁ, তো তোমরা একটু সময় দাও, আমরা পোলটা লঞ্চ করে দিচ্ছি। আচ্ছা, তো আমরা পোলটা লঞ্চ করে দিছি, তোমরা অ্যান্সার দিয়ে দাও। আমি সরে দাঁড়াই, হ্যাঁ, অপশন দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পোলটা ইন করে দিতে পারি। আচ্ছা, তোমাদের সাথে যদি রেজাল্ট শেয়ার করি, আমি এখান থেকে তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করে দিচ্ছি। তোমরা তো ভালোই সঠিক উত্তর টুত্তর দিছো, দুই একজন ভুল করে ফেলছো, এবং খুব সুন্দর একটা নাম্বার, 9999999। আচ্ছা, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। হ্যাঁ, বি ছিল আমাদের কারেক্ট অ্যান্সার। আমি যদি তোমাদেরকে লিডার বোর্ডটা দেখাই, ফাহিম, তাজিম ওরা খুব তাড়াতাড়ি উত্তর দিচ্ছে, কেমনে দিচ্ছে আমি জানি না।
বাট দিছে আর কি। আচ্ছা, তো যাই হোক, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ ফাইম 1 সেকেন্ডেরও কম সময় কেমনে উত্তর দাও? এটা কেমনে পসিবল? এরকম ইন্টারনেট তো আমার দরকার। আমার গেম খেলতে অনেক কষ্ট হয় ইন্টারনেট অনলাইনে, ঠিক আছে? তুমি খেলি না এখন অবশ্য। তো ঠিক আছে। আচ্ছা, যৌক্তিক মানে লজিক্যাল, যৌক্তিক ওয়ার্ডটার মানে হচ্ছে লজিক্যাল। হ্যাঁ, তো যৌক্তিক যোগ মানে লজিক্যাল যোগ, লজিক্যাল যোগ মানেই হচ্ছে অর, তাই না? লজিক্যাল যোগ মানেই অর, আর লজিক্যাল গুণ হচ্ছে অ্যান্ড। বুঝতে পারছো? লজিক্যাল যোগ মানে হচ্ছে অর, আর লজিক্যাল গুণ মানে হচ্ছে অ্যান্ড। সো যৌক্তিক যোগের বিপরীত, তাই না? অ্যান্ড এর বিপরীত। ক্লিয়ার? অ্যান্ড এর বিপরীত, হ্যাঁ। আচ্ছা, আমার ইউজার নেম, আমি তো কি খেলি এটাই তো জিজ্ঞেস করলাম না। আচ্ছা, আগেই আঙ্গুল দিয়ে রাখছিলে, আচ্ছা। ও, ভেরি গুড ভেরি গুড। শোনো, আমি হচ্ছে শুধু ফিফা খেলি, হ্যাঁ। তো কেউ যদি ফিফা খেলো তাহলে আমার খুঁজে পেতে পারো। এমনিতে আর কোনো গেম আসলে খেলি না। ফিফা আর কি, ফুটবলের গেমটা আর কি। সাগরকে উত্তর দিলাম কেন? কার উত্তর দিতে চাই, কার উত্তর দিলাম, যাই হোক সমস্যা নেই। ওকে, তো ওভার কত মানে? ওভার কিন্তু যাই না, ফিফা লাইক দ্য ফুটবল গেম ফিফা। আচ্ছা, হ্যাঁ, ইএস এর ফিফা। ওকে, তো দেখো আমরা তাহলে হচ্ছে ইয়ে করি। কি খেলা? আচ্ছা ঠিক আছে, বেশিরভাগ জায়গায় ইউজার নেম এটাই। ওকে, ফুটবল রিয়েল লাইফে খেলতে হয়, হ্যাঁ। ফুটবল রিয়েল লাইফে খেলি সপ্তাহে একদিন, বুধবার বিকালে ইউজুয়ালি খেলি আর কি। আচ্ছা যাই হোক, তো দেখো আমাদের এরপর ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড মানে কি? ন্যান্ড মানে হচ্ছে এন্ড করব তারপর নট করে দিব, হ্যাঁ। ন্যান্ড মানে হচ্ছে আগে এন্ড করব তারপর নট করে দিব, ওকে। তো এটাই হচ্ছে ন্যান্ড। তাহলে আমরা ন্যান্ডের সত্যক সারণীটা যদি আঁকি, যে আমাদের দুইটা ইনপুট এ এবং বি, আর আউটপুট মনে করো এ বি ন্যান্ড, ঠিক আছে, ন্যান্ড। তো যদি আমার 0 0 থাকে, 0 1 থাকে, 1 0 থাকে, 1 1 থাকে, হ্যাঁ, তাহলে আমরা ফার্স্ট ওই যে আগের মতোই দেখি যে এন্ড করলে কি হয়। আমি যদি শুধু এন্ড করি, তাহলে এন্ড করলে আমার 0 0 0, এটাও 0, এটাও 0, শুধুমাত্র দুইটাই 1 হইলে 1, তাই না? এটা হচ্ছে এন্ড। তাহলে এন্ড করলে যদি এটা হয়, ন্যান্ড করলে হবে জাস্ট এন্ড এর উল্টা। তাহলে 1 1 1 0, ঠিক আছে। এন্ড এর জাস্ট উল্টাটা হচ্ছে ন্যান্ড, ওকে। এন্ড এর জাস্ট উল্টাটা, হ্যাঁ, 1 1 1 0, হ্যাঁ 23। আচ্ছা, ওকে, হ্যাঁ তোমরা অনেকেই আসলে সঠিক উত্তর দিছো, ভেরি গুড ভেরি গুড, গ্রেট। এবং এটা কারো ভুলই হয় নাই, সবাই সঠিক উত্তর দিছো। ওয়াও, অলমোস্ট সবাই আর কি, একজনের ভুল পাইছি। আচ্ছা, তো 1110, রাইট, বুঝা গেছে। এন্ড এর জাস্ট উল্টা, এন্ডে যা আসতো তার উল্টা আসবে, ওকে। তো আমরা যদি এখন দেখি যে আমাদের ন্যান্ড গেটের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, তাহলে দেখো আগের কোশ্চেনে তোমরা যেরকম অ্যান্সার করছো, এইটাও তোমরা চাইলে ঝটপট অ্যান্সার করতে পারবা। আমি পোলটা লঞ্চ করে দিচ্ছি তোমাদের, হ্যাঁ। বলো তো কোনটা হবে। আচ্ছা, আমরা মনে হয় তাহলে পোলটা ইন্ড করে দিতে পারি। তোমরা তো অলমোস্ট সবাই উত্তর দিছো, হ্যাঁ, যে ন্যান্ড গেটের ক্ষেত্রে প্রযোজ্য এন্ড ও নট গেটের সমন্বয়ে যৌক্তিক গুণের বিপরীত গেট, এগুলো, তাই না? তাহলে ইন্ড করে দিই, হ্যাঁ, দেখো, তো ইন্ড করে দিলাম। আচ্ছা, তাহলে তোমাদের সাথে যদি উত্তর শেয়ার করি, আমাদের আহ সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, হ্যাঁ। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। আর আমাদের বন্ধুরা যারা সঠিক উত্তর দিছে প্রথমে, আচ্ছা ফার্স্টেস্ট ফিঙ্গারটা দেখলে বুঝবে, প্রথম দিকে উত্তর দিছে যারা
তোমাদের ফাহিম ছাড়া সবারই উত্তর আসলে ভুল হয়েছে, বেশ মজার একটা ব্যাপার। আর প্রথমে সঠিক উত্তর দিছে ফাহিম, রাকিন, জিহান, তাজিম। ভেরি গুড। তাহিয়া, মাসিয়াত, তুবা, প্রসপার। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আবার চলে আসি পড়ালেখায়। তো এটার উত্তর হচ্ছে ডি। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এ ও সি দুইটাই এন্ড এবং নট গেটের সমন্বয়, তাই না? ন্যান্ড হচ্ছে এন্ড গেট, এন্ড ও নট গেটের সমন্বয়, এটাও ট্রু। আর যৌক্তিক গুণের বিপরীত অর্থাৎ এন্ড এর বিপরীত হচ্ছে নট, ন্যান্ড, এটাও আসলে কারেক্ট, রাইট? এটা হয়তো তোমরা খেয়াল করে না দেখে কয়েকজন অপশন ভুল হয়েছে, বাট হ্যাঁ, হ্যাঁ ওই তো ট্রিকড, রাইট। আচ্ছা, তো দেখো এখন হচ্ছে আমরা পরের তেলে দেখি যে আমাদের নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের ওই ইউনিভার্সাল পার্টটা, আমরা যে ইউনিভার্সাল নিয়ে কথা বলতেছিলাম এতক্ষণ, এটা হচ্ছে সেটা। দেখো যে আমাদের মনে করো যে মানে আমরা বলতেছিলাম না যে নর গেট এবং ন্যান্ড গেট এরা হচ্ছে ইউনিভার্সাল গেট। তো কেন এরা ইউনিভার্সাল গেট? রিজন হচ্ছে যে তুমি যদি নর গেট দিয়ে, বুঝো কথাটা, হ্যাঁ, তুমি যদি নর গেট দিয়ে এন্ড গেটও বানাইতে পারো, নর গেট দিয়ে তুমি যদি অর গেটও বানাইতে পারো, এবং নর গেট দিয়ে তুমি যদি নট গেটও বানাইতে পারো, তাহলে সবগুলা মৌলিক গেট যদি তুমি বানাইতে পারো, তাহলে এই মৌলিক গেটগুলো দিয়ে যে কোনো সার্কিট বানানো সম্ভব না? এটা আমাকে বলো। যে মানে তোমার কাছে 3 রকমের গেট আছে, শুধুমাত্র মৌলিক গেট আছে, এন্ড গেট, অর গেট, নট গেট, শুধুমাত্র মৌলিক গেট। তাহলে মৌলিক গেটগুলো দিয়েই তো যে কোনো সার্কিট বানানো সম্ভব, তাই না? যেমন আমরা রঙের ক্ষেত্রে বলছিলাম মৌলিক রং 3টা, রেড, গ্রিন, ব্লু, এই 3টা হচ্ছে মৌলিক রং। তো এই 3টা মৌলিক রং দিয়ে আমি আসলে সব রং বানাইতে পারি। তো একইভাবে মানে মৌলিক 3টা গেট দিয়ে তো সব গেট বানানো যায়। এখন তুমি যদি নর গেট ব্যবহার করে এই 3টা মৌলিক গেটই বানাইতে পারো, তার মানে কি শুধুমাত্র নর গেট দিয়ে তুমি সব সার্কিট বানাইতে পারবা? এই ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে যে কেন কেন আমরা হচ্ছে মানে নর গেট দিয়ে মৌলিক গেট গুলো বানাইতে চাইতেছি? এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কেন বানাইতে চাইতেছি কাজ হচ্ছে যে মানে মৌলিক গেট দিয়ে সব বানানো যায়। সো আমি যদি নর গেট দিয়ে মৌলিক গেট গুলো বানাইতে পারি, তাহলে আমি নর গেট দিয়ে সব সার্কিট বানাইতে পারি। তাহলে দেখো ফার্স্টে নট যদি আমরা দেখি, এটা খুবই সহজ। যে তোমার কাছে মনে করো এ আছে, এ, হ্যাঁ, এ, এ একটা আছে। তো এ কে তুমি কি করবা, এ কে 2 ভাগে ভাগ করলা, 2 ভাগে ভাগ করে দুইটাকে নরের 2টা ইনপুটে বসাই দিলাম। তাহলে তোমার এখানে আউটপুট কি আসবে বলো তো? দুইটাই তো এ, তাই না? তাহলে কি হবে, এ এবং এ এরকম নর হবে। নর হওয়া মানে কি আসলে এ বার হয়ে গেল, তাই না? দেখো তো এটাই না, এটাকে বোঝা যাচ্ছে নট গেট। একটা ইনপুটকেই মানে এ, একটা তারকেই আমি 2টা ভাগে ভাগ করলাম, জাস্ট একটা তারকেই 2 ভাগে ভাগ করলাম, ভাগ করে নর গেটে ঢুকাই দিলাম, তাহলে নট হয়ে গেল। ওকে, বানাইতে চাও না? আচ্ছা, ওকে। পরের পার্টটা দেখো, যে নর গেট দিয়ে এন্ড গেট। আচ্ছা, এটা আগে দেখে, নর গেট দিয়ে অর গেট, এটা আগে দেখে। দেখো নর গেট দিয়ে অর গেট, তো অর গেট বানানো সহজ। তো তোমার কাছে এ আছে এবং বি আছে, হ্যাঁ, তাহলে তুমি কি করবা, এ এবং বি কে তুমি যদি ফার্স্টে নর করো, তাহলে কি পাইলা এখানে? এখানে পাইলা এ আর বি অর করে নট করা, হ্যাঁ, নট। আচ্ছা, এরপর এটাকে নট করে দাও, মানে এটাকে আবার এরকম ওই যে ওই এটার মতো আবার করো, নিজের সাথে নিজেকে এরকম করে দাও। তাহলে কি আমাদের উপরের বারটা চলে যাবে না? বুঝা যাচ্ছে? এটাই আর কি। ক্লাস শুরু হয়েছে 6টায়। আচ্ছা, 2 ভাগে ভাগ না করলেও হয়, বাট আমরা কি দেখাই দিই, 2 ভাগে ভাগ করে দেখাই দিও, হ্যাঁ। আচ্ছা, সিয়াম বলছে বুঝতে পারি নাই, সিয়াম কোন পার্টটা বুঝো নাই দেখো তো। মনে করো এইটাকে আমি বললাম, এটা তো বুঝে যাচ্ছে এটা নর গেট, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এক্স, এক্স, হ্যাঁ। তাহলে এখানে আমি যদি নিজের সাথে নিজেকে অর করি, তাহলে কি হবে, আমাদের যে এক্স ছিল, এই এক্সটাকে আমি নিজের সাথে নিজে নর করলাম, তার মানে কি জাস্ট এক্সটাকে ইয়ে করলাম। এখন আমাদের এক্স নিজে কি ছিল, এক্স ছিল হচ্ছে এ বি উপরের নর, অর তার উপরে যে আমাদের এই বারটা, এক্স এর বারটা, তার মানে আলটিমেটলি আমাদের ফাইনালি থাকতেছে এ আর বি। বুঝা গেছে? মানে জাস্ট কি করলাম, ফার্স্টে নর করলাম, এরপর নট করলাম। নটটা সবাই বুঝছো কিনা? নট বুঝলে এটা বলবে। এই নট সবাই বুঝছো কিনা বলো তো? হ্যাঁ, নট আর কি। আমরা তাহলে নর গেট দিয়েই নট গেট এবং অর গেটের কাজ করে দিলাম, হ্যাঁ। না, শুধু নট গেট না, মানে আমাদের সবই নর গেট নিতে হবে, সবই নর গেট নিতে হবে, হ্যাঁ। আমাদের কোশ্চেনটা এটা, যে নর গেট, শুধুমাত্র নর গেট, তোমার কাছে আর কোনো গেট নাই, তোমার কাছে শুধুমাত্র নর গেট আছে। তাহলে নর গেট দিয়েই তোমাকে অর গেট বানাইতে হবে, নর গেট দিয়েই এন্ড গেট বানাইতে হবে, নর গেট দিয়েই নট গেট বানাইতে হবে, বুঝছো? তোমার কাছে শুধুমাত্র নট গেট আছে। একভাবে করা যায় কিন্তু মানে জিনিসটা
মানে রিয়েল লাইফে 2 ভাগে করেই বসাইতে হয় আর কি, বুঝছো? তো তুমি খাতায় 1 ভাগ আঁকতে পারো, বাট দ্যাট ওয়ন্ট বি সুন্দর। 2টা তারের ব্যাপারটা, আচ্ছা 2টা তারের ব্যাপারটা বুঝাই, নট গেটটাও আবার বুঝাই দেই, যে আমাদের এটা কেটে দেয়। হ্যাঁ দেখো আমি আবার আঁকতেছি, তোমরা একটু মনোযোগ দাও। হ্যাঁ, যে আমাদের একটা ইনপুট আছে মনে করো এ, তাহলে এ কে যদি আমি এরকম 2 ভাগে ভাগ করি, এই দুইটাও কি এ না? এরাও তো আসলে এ, জাস্ট একটা তার থেকে 2টা কানেকশন নিলাম, এরাও তো এ, তাই না? তাদেরকে যদি আমি এখন নর করে দেই, হ্যাঁ নর, তাহলে কি হবে? এ এর নিজের সাথে নিজের নর হয়ে গেল। এর মানে কি? এ বার। এবার বুঝে গেছে? দেখো তো এখন বুঝে গেছে? আচ্ছা, তাহলে এন্ড গেটটা আমরা দেখি। হ্যাঁ এন্ড গেট, তো এন্ড গেটটা দেখো, এন্ড গেটের লজিকটা এরকম যে মনে করো আমরা হচ্ছে ডি মর্গানস ল অ্যাপ্লাই করবো। হ্যাঁ ডি মর্গানস, ডি মর্গানস ল, ডি মর্গানস ল অ্যাপ্লাই করবো। ওকে, তো দেখো এন্ড গেট যদি হইতে হয় এন্ড, তাহলে আমার কি হওয়া দরকার? এ এন্ড বি, রাইট? এ এন্ড বি। তো এ এন্ড বি হইতে হইলে আমি দেখো তো একটু খেয়াল করো, এ এন্ড বি, তাহলে এ এন্ড বি এর উপর 2টা কমপ্লিমেন্ট দিলাম। দেখো তো সমস্যা হচ্ছে? একটা জিনিসের উপর 2টা কমপ্লিমেন্ট দিলে একই জিনিস ফেরত আসবে না? বলো তো, 2টা কমপ্লিমেন্ট দিলে একই জিনিস ফেরত আসবে না? আচ্ছা 2টা কমপ্লিমেন্ট দিলাম। হ্যাঁ, এরপর আমি একটা কমপ্লিমেন্টকে ভেঙে ফেললাম, দেখো ডি মর্গানস ল দিয়ে, এ বার আর বি বার। হ্যাঁ, দেখো তো বুঝা যাচ্ছে? এখন এটা বুঝা গেছে যে এখানে আমি ডি মর্গানস ল অ্যাপ্লাই করছি, উপরের একদম উপরের বারটা যে এজ ইট ইজ যা ছিল তাই আছে, নিচের যে বারটা ওটাতে আমি ডি মর্গানস ল অ্যাপ্লাই করে দিয়েছি। দেখছো গুণটা আবার যোগ হয়ে গেছে? হ্যাঁ তার এক ওয়েট, গুণটা যোগ হয়ে গেছে, ডি মর্গানস ল অ্যাপ্লাই করে দিয়েছি। আচ্ছা এখন এইটা এইটা যদি আমি ইমপ্লিমেন্ট করি, এইটা ইমপ্লিমেন্ট করলেই হবে না আমাকে? আমি যদি এইটা ইমপ্লিমেন্ট করি তাইলেই হবে না? এইটা ইমপ্লিমেন্ট করলেই কি এন্ড ইমপ্লিমেন্ট হয়ে যাবে না? বুঝতে পারছো? হ্যাঁ, কারণ এটা মানেই তো এন্ড, তাই না? এন্ড থেকে এটা আসছে, তাহলে এটা ইমপ্লিমেন্ট করবো আমরা। হ্যাঁ, তাহলে দেখো আমার ফার্স্ট হচ্ছে এ কে নট করা লাগবে। সবাই একটু খেয়াল করো, আমার একটা ইনপুট আছে মনে করো এ, আর একটা ইনপুট মনে করো বি। তাহলে আমি প্রথমে এ কে নট করে নিব। হ্যাঁ, এই যে এরকম ভাবে এই যে নট করে নিলাম, এটা হয়ে গেল এ নট। একইভাবে বি কে আমি নট করে নিব, এটা হচ্ছে বি নট। ওকে, আচ্ছা তাহলে এ আর বি কে আমি নট করে নিলাম, এই যে এ নট আর বি নট হয়ে গেল। এরপর আমি কি করব? এরপর তাদের মধ্যে একটা নর গেট, যে প্লাস এবং নর, তাহলে তাদেরকে আমি একটা নর গেটে কানেক্ট করে দিব জাস্ট। তাহলে আমাদের হয়ে গেল যে এ নট আর বি নট কে আমি নর গেটে কানেক্ট করে দিলাম, এটা আর এটা মানেই হচ্ছে এ বি। ওকে, বুঝা যাচ্ছে? হ্যাঁ, মানে নট করতে হলে 2 পার্টে ভাগ করতে হবে না? যে তোমার একটা গেটের ইনপুট কিন্তু 2টা, তাই না? নর গেটের ইনপুট তো 2টা, নর গেটের ইনপুট তো একটা না। বুঝতে পারছো আমার কথাটা? নর গেটের ইনপুট কয়টা? 2টা। তাহলে তুমি যদি শুধু একটা ঢুকায় দাও, এটা তো আসলে মিনিংলেস, তাই না? এই জন্য আমরা আসলে 2 ভাগে ভাগ করতেছি। 2 ভাগে কেন ভাগ করতেছি বুঝছো? যে আমার ইনপুট তো 2টা, তো একটাকে আমি 2 ভাগে ভাগ করে ঢুকাই দিচ্ছি আর কি, যে সেম নিজের সাথে নিজে, তাই না? রিয়েল লাইফে ইনপুট তো 2টা, তুমি আঁকার সময় একটা আঁকলা, মানে ওটা মার্ক কাটতে পারে, আঁকা উচিত না, বাট আঁকলেও রিয়েল লাইফে তো ইনপুট 2টাই, একটা গেটের ইনপুট 2টা। তো তোমাকে আসলে এই একটা লাইন থেকেই 2টা নিয়ে ঢুকাইতে হবে। হ্যাঁ, ক্লাস 6টায় শুরু হয়েছে ভাইয়া, 2বার প্রসেস করতে বেশি টাইম লাগবে না? কম্পিউটারের মৌলিক গেট বেশি ইউজফুল হবে না? মৌলিক গেট তো ইউজফুল, মৌলিক গেট যদি না থাকে, হ্যাঁ অনেক সময় এটা করা হয় আর কি, মানে এটা এখন কেমনে বুঝাবো, রিয়েল লাইফে অ্যাকচুয়ালি এটা ইমপ্লিমেন্ট করা হয় অনেক সময়। হ্যাঁ, অনেক কাজে দেয়। বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ এন্ড করে নোট করলে হবে সাদে, ওটা আমরা তাহলে ন্যান্ড গেট দিয়ে দেখবো। এখানে নর গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করা যাবে না। ইয়াস, নর গেট ছাড়া কোনো গেট ইউজ করা হবে না। হ্যাঁ, বেশি ইউজ হয় মৌলিক গেটই, অনেক সময় নর গেট দিয়েও ইমপ্লিমেন্ট করা হয়, বুঝছো? মানে কিছু সুবিধা আছে, কিছু জায়গায় দেখবা মানে সার্কিটটা বানানোই নর গেট দিয়ে, তো ওখানে তুমি শুধু এন্ড গেট আর অর গেট, মানে যাই হোক এটা না বলি, তো এটাই আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা হইতেছে, তো একইভাবে আমরা ন্যান্ড গেটেরটা দেখবো। হ্যাঁ দেখো, ফার্স্ট আমরা এটা দেখি শুধুমাত্র নর গেট দিয়ে, একইভাবে ন্যান্ড গেটও আমরা দেখবো। হ্যাঁ, নর গেট দেখলাম না, নর গেট দিয়ে 3টা দেখলাম মৌলিক গেট, ন্যান্ড গেটেরটাও দেখবো একটু পর। ওকে,
তখন আবার 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 রিভাইজ হবে, সমস্যা নাই। তো এখন এটা দেখো, এখানে কি বলতেছে, শুধুমাত্র নর গেট দিয়ে এইটা বাস্তবায়ন করতে বলছে, শুধুমাত্র নর গেট দিয়ে এটা বাস্তবায়ন। তাহলে আমরা কিভাবে করতে পারি, দেখো আমাদের এফ ইকুয়ালস টু হচ্ছে এ বি বার প্লাস হচ্ছে এ বার বি। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে এখানে পুরোটার উপর আমি হচ্ছে, আচ্ছা পুরোটার উপর না, দেখো আমার হচ্ছে এই যে এইটুকুর উপর আমি ডাবল কমপ্লিমেন্ট দিলাম, আবার এইটুকের উপর আমি ডাবল কমপ্লিমেন্ট দিলাম। ওকে, আচ্ছা এবার এখানে আমি ডিমরগানস ল অ্যাপ্লাই করবো। হ্যাঁ, ডিমরগানস ল খেয়াল করো, এই যে কমপ্লিমেন্টটা, এই যে এটা নিচের যে কমপ্লিমেন্টটা, হ্যাঁ এটাতে আমি ডিমরগানস ল অ্যাপ্লাই করবো। ওকে, এইটার উপর ডিমরগানস ল, একইভাবে যে এটার উপর ডিমরগানস ল, দেখো এ বার প্লাস বি ডাবল বার, আর উপরে যে কমপ্লিমেন্টটা ছিল ওটা থাকবে। হ্যাঁ, একইভাবে এ ডাবল বার প্লাস বি বার, আর উপরে যে কমপ্লিমেন্টটা ছিল সেটা থাকবে। ঠিক আছে, ডিমরগানস ল অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এটাকে যদি একটু গুছিয়ে লিখি তাহলে কি আসে, এ বার প্লাস বি পুরোটার উপর কমপ্লিমেন্ট প্লাস এ প্লাস বি বার পুরোটার উপর কমপ্লিমেন্ট। হ্যাঁ, ফাইনালি যেটা করব সেটা হচ্ছে এই জিনিসটা, এইটা ছিল না আমাদের, হ্যাঁ এটা, এই পুরো জিনিসটার উপর আমি দুইটা ডাবল কমপ্লিমেন্ট নিয়ে আসবো। আচ্ছা এখন তোমাদের কাছে আমার কোয়েশ্চেন যে কেন আমি এটা করছি। হ্যাঁ, তোমরা বলতে পারবো যে কেন আমি ডাবল কমপ্লিমেন্ট নিছি, কেন 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 এই যে এই জায়গায় একটা ডাবল কমপ্লিমেন্ট নিছি এক্সট্রা করে এখানে, তারপর এখানে আবার এক্সট্রা ডাবল কমপ্লিমেন্ট নিছি, কেন আমি ইচ্ছা করে ডাবল কমপ্লিমেন্ট নিছি, কেউ বলতে পারবা? সেম থাকবে, এটা তো কারেক্ট, হ্যাঁ যে ডাবল কমপ্লিমেন্ট নিলে সেম থাকে, কিন্তু কেন আমি ডাবল কমপ্লিমেন্ট নিছি কোথাও তো বলে নাই। নর আনার জন্য, ভেরি গুড ভেরি গুড, নর আনার জন্য। দেখবা যেখানেই যেখানেই এন্ড আছে, যেখানেই এন্ড আছে, এন্ড এর উপর আমি ডাবল কমপ্লিমেন্ট নিয়ে আসবো। তাহলে ডিমরগানস ল অ্যাপ্লাই করলে এন্ডটা অর হয়ে যাবে না? আমাদের কি নর গেট বলছে না, নর গেট, তাহলে নর গেট করতে হলে আমাদের আসলে অর করতে হয়, তাই না? নর মানে কি, অর করে নট করে, তার মানে আমাদের যেখানে এন্ড থাকবে এন্ড কে আমি ডাবল কমপ্লিমেন্ট ইউজ করলে, ডিমরগানস ল অ্যাপ্লাই করলে ওটা অর হয়ে যাবে। বুঝতে পারছো? তো নর মানে নরের ফরম্যাটে আনার জন্য আমরা ডাবল কমপ্লিমেন্ট ইউজ করছি। হ্যাঁ, এখন কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কোয়েশ্চেনে সরল করতে বলেন, আমরা সরল করি নাই কিন্তু, তাই না? আমি তো সরল করিনি, আমরা আরো গরল করছি, কঠিন করছি। এটা না সরল, এটা তো আরো কঠিন। আমরা নর বলছি, নর, নর গেট দিয়ে, এই কারণে আমরা নর গেটের ফরম্যাট, দেখো এটাকে নর গেটের ফরম্যাটে চলে আসে না, যে প্লাস করে উপরে কমপ্লিমেন্ট, এই যে প্লাস করলাম উপরে কমপ্লিমেন্ট, তাই না? এই যে প্লাস করলাম উপরে কমপ্লিমেন্ট, নর গেটের ফরম্যাটে চলে আসছে না? আবার এটাও দেখো, এই যে এখানে প্লাস করলাম উপরে কমপ্লিমেন্ট, আর উপরে এক্সট্রা একটা কমপ্লিমেন্ট আছে, হ্যাঁ এক্সট্রা একটা কমপ্লিমেন্ট, এই আর কি। তাহলে এটাকে নরের ফরম্যাটে চলে আসছে না, এই ফরম্যাটটা আনার জন্য। হ্যাঁ, তাহলে এটা যদি আমরা ছবি আঁকি তাহলেই বুঝতে পারবো। দেখো যে আমরা হচ্ছে এ নিলাম একদম শুরু থেকে, দেখো এ বার আর হচ্ছে বি। হ্যাঁ, তার মানে যেটা হচ্ছে এ এর লাইন, হ্যাঁ এটা হচ্ছে বি এর লাইন, যে আমরা পড়ছি না, এখানে আমরা নট করব। নট কি দিয়ে করব, নট গেট দিয়ে করব না নর গেট দিয়ে করব বলো? নট করতে হবে না, নট করতে কি নট গেট দিয়ে করব না নর গেট দিয়ে করব? বুঝা যাচ্ছে? এটা হচ্ছে এ নট, এটা হচ্ছে বি নট। হ্যাঁ, তাহলে এ বি এ নট বি নট সব চলে আসছে। ওকে, এ বি এন, হ্যাঁ সার্কিটটা তো জটিল হবেই, সার্কিটটা জটিল হবে শুধুমাত্র নর গেট দিয়ে। এটা আরো সিম্পল, তাই না? এটা আরো কঠিন, কঠিন তো হবেই, কারণ আমার কাছে লজিক মানে বেসিক সার্কিট গুলা নাই, এন্ড গেট নাই, অর গেট নাই। হুম, তাহলে দেখো ফার্স্ট হচ্ছে এ বার এবং বি, এই দুটাকে আমি অর করে দিব। হ্যাঁ, এ বার এবং হচ্ছে বি, এই দুটাকে আমি কি করব, এই যে নর করে দেবো। হ্যাঁ, এই যে সবুজ কালারের প্লাস এবং উপরে দাগ, তাহলে এই দুটাকে আমি নর করে দিলাম। হ্যাঁ, আরে ধুরো, কি যে আঁকতেছি উল্টা পাল্টা। এ বার ফার্স্টে নিব, এ বার, হ্যাঁ, আর নিব হচ্ছে বি, এ বার এবং বি। ওকে, তাহলে এই যে এই সবুজ পার্টটা হয়ে গেল, এবার এবং উপরের দুটা বাদ, এই এটুক পার্ট হয়ে গেল এবার এবং বি। ওকে, তারপর হচ্ছে এ এবং বি বার, তাহলে এ নিব, এই যে এ দাগ বসানো কেন, আর এখানে নিব বি বার, এই যে বি বার। ঠিক আছে, এ বার এবং বি নিলাম, আর এ এবং বি বার নিলাম। এরপর হচ্ছে
এই দুইটাকে আমি নর করে দিব, এই দুইটা যেটা আসছে এই দুইটাকে আমি নর করে দিব। আর ফাইনালি উপরের একটা লাল দাগ আছে, উপরের লাল দাগটা মানে পুরো আউটপুটটাকে আবার আমি নট করে দিব, পুরো আউটপুটটাকে আবার আমি নট করে দিব। তাহলে এই হচ্ছে আমার সার্কিট। হ্যাঁ, এইটা হচ্ছে আমার আউটপুট। হ্যাঁ, তো সবাই একটু ঠান্ডা মাথায় দেখো তো এটা বোঝা যায় কিনা। হ্যাঁ, লাস্ট লাইনটা এভাবেই থাকবে। ইয়েস ইশরাক। আচ্ছা ঠিক আছে, অদ্রিতা বুঝতে পারছে, জিহান বুঝতে পারছে। আচ্ছা কয়েকজন বলছে আবার বুঝান, আমি বুঝাই দিচ্ছি। ওকে, সবাই তাহলে প্রথম থেকে খেয়াল করো যে আমাদের কোয়েশ্চেনটা কি, শুধুমাত্র নর গেট দিয়ে এই সার্কিটটা বাস্তবায়ন করতে হবে। তাহলে এইটা কি নর গেটের ফরম্যাটে আছে? এটা কি নরের ফরম্যাটে আছে? নাই। এখানে এন্ড আছে, তাই না? এন্ড আছে, এখানে নরের ফরম্যাটে নাই। তাহলে যেখানে এন্ড পাবো, এন্ড এর উপরে আমরা ডাবল কমপ্লিমেন্ট নিয়ে আসবো। যেখানে এন্ড পাবো এন্ড এর উপরে আমরা ডাবল কমপ্লিমেন্ট নিয়ে আসবো। কেন ডাবল কমপ্লিমেন্ট আনবো? কারণ ডাবল কমপ্লিমেন্ট আনলে আমি একটা কমপ্লিমেন্টকে ভেঙে আমি ডিমর্গানস ল অ্যাপ্লাই করতে পারবো, তাই না? ডিমর্গানস ল, এখানে একটা কমপ্লিমেন্টকে ভেঙে আমি ডিমর্গানস ল অ্যাপ্লাই করতে পারবো। ওকে, আচ্ছা, তো ডিমর্গানস ল অ্যাপ্লাই করার পর আমার এই ফরম্যাটে আসলো। তো ফাইনালি এখানে তো শুধু একটা যোগ আছে, শুধু যোগ আমরা কিভাবে করি, আমরা এখানে যোগের উপরও ডাবল কমপ্লিমেন্ট নিয়ে আসলাম। হ্যাঁ, এখানে আমরা ডাবল কমপ্লিমেন্ট নিয়ে আসলাম। ওকে, এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। এখন দেখো আমাদের এখানে আমরা আমাদের এই কাজগুলোকে আমরা দেখো এখানে আমি সবুজ কালার দিয়ে করছি। যেমন দেখো এখানে এ নট এবং বি নট। হ্যাঁ, এই যে দেখো এ কে নট করছি কিভাবে, এই যে এ কে আমি নর গেট দিয়ে নট করছি, বি কে নর গেট দিয়ে নট করছি। ক্লিয়ার? তারপর হচ্ছে আমার এখানে দেখো যে এ নট এবং বি দুটাকে এক্সর করতে হবে। হ্যাঁ, এই দুটাকে এক্সর করতে হবে, এই যে এটা এক্সর করতে হবে, তাই না? সরি এক্সর বলতে, সরি সরি নর করতে হবে। এই যে প্লাস, এই যে সবুজ কালারের প্লাস আর এই যে সবুজ কালারের নট, ঠিক আছে? তাহলে এটা কি একটা নর না? এই এতটুকু উপরের দুটা বাদ, এই এতটুকু একটা নর না? তাহলে এতটুকু আমরা করলাম, এই যে এ নট নিলাম আর এই যে বি নিলাম, নিয়ে এদেরকে নর করে দিলাম। ক্লিয়ার? এতটুকু হয়ে গেল। একইভাবে এই যে এটা এ এবং বি নট, এই যে এ এবং বি নট, এটাকে আমি নর করে দিলাম। আর তারপর ফাইনালি এই যে এই দুইটার মধ্যে একটা যোগ আছে, এই যে যোগ, তাহলে এই যোগটা এবং এই যে উপরের দাগটা এটা ইমপ্লিমেন্ট করে দিলাম আর একটা নট গেট দিয়ে, এবং তারপর আবার নট করে দিলাম। ঠিক আছে, শেষ। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের পুরো ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা, 6টায়। নট গেটের উপর উঁচা উঁচা দিব কিনা? হ্যাঁ, উঁচা দিতে পারো, এটা সমস্যা না আর কি। হ্যাঁ, উঁচা দিলে ভালো, এখানে উঁচা দিলে ভালো। হ্যাঁ, উঁচা দিলে ভালো, না দিলেও সমস্যা নেই। তুমি যদি এখানে গোল্লা দিয়ে দাও আর দাগ দাও, তাইলে বুঝতে পারবে যে এখান থেকে গেছে। এখানে গোল্লা দিয়ে দাগ দিলেই হবে, বুঝছো? আচ্ছা, ওকে, ভেরি গুড। তাহলে আমরা পরেরটায় যাই। শুধুমাত্র নর গেট দিয়ে এফ ইকুয়ালস টু বিসি, হ্যাঁ, ইন্টু বি প্লাস সি লজিক সার্কিট চিত্র সহ বর্ণনা করো। ওকে, তাহলে দেখো এইটা আমাদেরকে বলছে শুধুমাত্র নর গেট দিয়ে করতে। এটা আসলে আমরা চাইলে ফার্স্টে সিম্পলিফাই করে নিতে পারি না? এত বড় সার্কিটটাকে আমাদের আকার দরকার আছে? দরকার নাই। আমরা চাইলে এটাকে সিম্পলিফাই করে নিতে পারি, তাই না? এরকম একটা আমরা ওই যে আগেও দেখছি না, আগে একটার মধ্যে ছিল এরকম, আমরা পড়ছি। তো ওইভাবে আমরা চাইলে এটাকে সিম্পলিফাই করে নিতে পারি, যেটা মানে হচ্ছে শুধুমাত্র বিসি। তো বিসি কে যদি আমি এখন নর গেটের ফরম্যাটে নেই, তাহলে আমার এটার উপর ডাবল কমপ্লিমেন্ট, কি বলছে, নর গেট বলছেন না, তাহলে এন্ড এর উপর ডাবল কমপ্লিমেন্ট নিয়ে আসলাম। তাহলে এই একটা কমপ্লিমেন্টকে যদি আমি ভেঙে ফেলি, তাহলে আমার ডিমর্গানস ল কি বলে? এটা, তাই না? এটা, তাহলে এইটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো না এখন? সবাই একটু নিজে খাতা কলমে করো তো। সবার প্রথমে এ ও বি কে দুই ভাগ করে নর করলেন না কেন? এ ও বি কে দুই ভাগ করে নর করছি তো, এই যে এ কে নর করে নিছি, বি কে নর করে নিছি, তাহলে এটা এ নট, এটা বি নট। এ নট আর বি নট করে নিছি তো, দুই ভাগ করছি তো, এখানে দুই ভাগ করছি। এই যে এ আর বি কে দুই ভাগ করে ঢুকাইছি, বুঝছো? দুই ভাগ করে ঢুকাইছি। এখানে তো দুই ভাগ হবে না, এখানে তো দুইটা ইনপুট, এখানে তো দুইটা ইনপুট, এখানে একটা ইনপুট দুই ভাগ করে নিছি। হ্যাঁ, স্বাদ। আচ্ছা, দেখো এটা সবাই বুঝছো কিনা, এবং এটা বুঝে থাকলে নিজেরা খাতা কলমে একটু করে দেখো, তারপর ভাই দেখা দিচ্ছে। আচ্ছা।
দেখো তো এটাই না, এটা আমরা ওই যে পড়ছিলাম যে নর গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন, ওইটার মতোই না? হ্যাঁ হ্যাঁ আসিফ, ইয়েস। ফিফথ লাইন বুঝো নাই? ফিফথ লাইন তো জাস্ট দুইটা কমপ্লিমেন্ট দিছি, হ্যাঁ। আচ্ছা ভেরি গুড জিহান, হ্যাঁ এটা তো সহজ। হ্যাঁ এটা এন্ড গেটের মতো, ইয়েস, যেটা পড়ছি। বিসি করেন নাই কেন? করছি তো। হ্যাঁ এগুলো এক্সামে আসে। এই যে বি, এটা হচ্ছে বি নট, এই যে এটা হচ্ছে বি নট, এটা সি কে নট করলাম, এটা সি নট, বি নট আর সি নট নর করছি, সো এই যে বি নট আর সি নট নর করলে আলটিমেটলি বিসি হয়ে যায়। বুঝছো, মানে বিসি করার জন্যই আমরা নর গেট দিয়ে করতে বলছি, সো বিসি তো ডিরেক্ট করতে পারতেছি না এন্ড গেট দিয়ে, নর গেট, তো এটাকে নর গেটের ফরম্যাটে নিয়ে আসছি, হ্যাঁ। আচ্ছা, একইভাবে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন দেখো, খেয়াল করো। ন্যান্ড গেট দিয়ে নট গেট কিভাবে করব? আমার একটা ইনপুট আছে মনে করো এ, তাহলে এ কে আমি দুই ভাগে ভাগ করে তারপর এই যে ন্যান্ড গেটের মধ্যে ঢুকাই দিলাম, তাহলে এটা কি এ কমপ্লিমেন্ট হয়ে যাবে না? এটা বোঝা যায়? এটা হচ্ছে আমরা ন্যান্ড গেট পড়তেছি এখন, হ্যাঁ, যে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন। ওই যে বলছিলাম যে নর গেট দিয়ে যেরকম পড়ছি একইভাবে ন্যান্ড গেট দিয়ে, হ্যাঁ। হ্যাঁ সমান্তরাল দাগ ওটা দিয়ে করলে হবে, এটা তো ছোট ছিল এই কারণে ওইভাবে করছে। তুমি চাইলে লম্বা দাগ দিয়ে করতে পারো। নট গেটটা ইজি না? নট গেট মানে ইয়ার মতোই, ওই যে নর দিয়ে করলে যেরকম ন্যান্ড দিয়ে করলে একই রকম, ঠিক আছে। দেখো তো নট গেটটা তো ইজি, রাইট? হ্যাঁ, কি হয়েছে এখানে বোঝা যাচ্ছে? যারা যদি না বুঝো বলে দেই, যে নিজের সাথে নিজে হচ্ছে, এটাও এ, দুই ভাগ ভাগ করছে, এটাও এ, তার মানে নিজের সাথে নিজে গুণ করে তারপর উপরে নট, তার মানে নিজের সাথে নিজে গুণ হইলে তো এই থাকে, তাই না? আচ্ছা ভেরি গুড। তারপর এন্ড গেটটা দেখি, যে নিজের সাথে নিজে মানে সরি এ আর বি যদি এন্ড করতে চাই, দেখো এ আর বি দুইটা আছে, তাহলে তাদেরকে যদি আমি ফার্স্টে ন্যান্ড করে দিই, ন্যান্ড, তাহলে কি থাকে? এ বি ন্যান্ড। এটাকে যদি নট করে দেই, এটাকে নট করে দিলাম, নট করে দিলেই তো এবি চলে আসলো, তাই না? নট করে দিলাম, এবি চলে আসলো। দেখো এন্ড গেট বুঝে গেছে? হ্যাঁ, নর গেট দিয়ে যেরকম অর গেট বানানো ইজি, ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বানানো ইজি, ঠিক আছে। এরপর দেখি অর গেট, অর গেটের জন্য কি হবে? আমরা আবার অর গেটের জন্য ডি মর্গানস ল অ্যাপ্লাই করবো, হ্যাঁ। কিরকম দেখো, আমি যদি বলি অর, অর গেট মানে হচ্ছে এ প্লাস বি, তাই না? তো প্লাস কে আমরা কি করতে পারি, উপরে আমরা দুইটা ডাবল কমপ্লিমেন্ট নিয়ে আসলাম, হ্যাঁ, ডাবল কমপ্লিমেন্ট। তো এর মধ্যে একটা কমপ্লিমেন্টকে ভেঙে আমরা ডিমর্গানস ল অ্যাপ্লাই করতে পারি, আর আরেকটা কমপ্লিমেন্ট আগের মতোই থাকলো, দেখো তো। তার মানে এইটা করলেই হবে না আমাদের, এইটা করলে উপরেরটা হয়ে যাবে না? বুঝা যাচ্ছে? যে এইটুকু যদি আমরা করি তাহলে কি আমাদের অর করা হয়ে যাবে না? ক্লিয়ার? হ্যাঁ, নরের অর আর ন্যান্ডের এন্ড সেম টাইপ, ইয়েস অদ্রিতা, তুমি ধরে ফেলছো ব্যাপারটা, ঠিক আছে। বাকিরা বাসায় পড়লেই বুঝবে আর কি, হ্যাঁ, যে নরের অর আর ন্যান্ডের এন্ড হচ্ছে সেম টাইপ। ওকে, এখানে অনেক কথা তো, ন্যান্ড নর অর অনেক মানে একই কথা বারবার, সেখানে মনোযোগ দিতে হয়, হ্যাঁ, মনোযোগ দিয়ে বাসায় একটু পড়লে ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। একটু বাসায় পড়তে হবে ইনশাল্লাহ, আজকে রাতে পড়ো, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা একটু দেখি, এ কে ফার্স্টে আমি নট করে নিলাম, হ্যাঁ, এই যে নট হয়ে গেল। একইভাবে বি কে আমি নট করে নিলাম, এই যে নট হয়ে গেল। তারপর এ নট আর বি নট কে আমি আবার ন্যান্ড করে দিলাম, তাহলে এটা হয়ে গেল আমার এ অর বি, ঠিক আছে। আচ্ছা এই পার্টটা একটু বাসায় পড়ো, হ্যাঁ, এই পার্টটা একটু বাসায় সময় দিও, আজকেই সময় দিও, আজকে রাতেই ক্লাস শেষেই সময় দিও, তাইলেই ক্লিয়ার হবে, হ্যাঁ। এই পার্টটা একটু দেখে নিও আর কি, মানে বুঝায় তো দিছি, তারপর হয়তো হয় না যে ক্লাসে তো একটা টপিকে আমি 5 মিনিট 10 মিনিট সময় দিই, বাসায় তুমি আবার যখন নিজে দেখবা নিজের মতো করে একটা বুঝার ব্যাপার আছে, তাই না? হ্যাঁ, আমি তো আমার মতো করে বুঝাইছি, তো নিজের মতো করে। তো এটা এটা করতে পারবো না, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে এটা বাস্তবায়ন, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে এটা বাস্তবায়ন। ওকে, তাহলে দেখো আমরা লিখলাম যে এফ ইকুয়ালস টু এ বি বার প্লাস হচ্ছে বি সি বার। তাহলে আমি যদি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই, বুঝো সবাই কথা বুঝো, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই, তাহলে কি আমি অর অর এর উপর ডাবল কমপ্লিমেন্ট বসাবো না? আগের বার কি করতাম, এন্ড এর উপর ডাবল কমপ্লিমেন্ট বসাইতাম, তাই না? নর গেট দিয়ে যখন করতাম এন্ড এর উপর ডাবল কমপ্লিমেন্ট,
এখন ন্যান্ড গেট দিয়ে করবো, তাহলে অরের উপর ডাবল কমপ্লিমেন্ট বসাবো, তাই না? অরের উপর, তাহলে দেখো এখানে আমরা অরের উপর ডাবল কমপ্লিমেন্ট বসাই, যে এটা হচ্ছে আমাদের এ বি বার প্লাস বি সি বার, এটার উপর আমি এই যে ডাবল কমপ্লিমেন্ট, এটা একটা কমপ্লিমেন্ট হলুদ কালার মনে করো, তোমাদের বোঝানোর জন্য আর কি কালার ইউজ করতেছি বিভিন্ন রকম, আর এটা হচ্ছে মনে করো সাদা। তো আমি হলুদ কালারের যে ডাবল কমপ্লিমেন্ট ওইটা ব্যবহার করলাম। ওটা ব্যবহার করলে কি হবে, এটা হবে হচ্ছে এ বি বার এই পুরাটার উপরে বার ইন্টু বি সি বার এই পুরাটার উপরে বার, আর সাদা কমপ্লিমেন্টটা যা ছিল তাই থাকবে। তাহলে এটা ইমপ্লিমেন্ট করলেই হবে। এটা হচ্ছে ন্যান্ড ফরম্যাটে আছে, হ্যাঁ, ন্যান্ড সব এন্ড ন্যান্ড ফরম্যাটে আছে। তাহলে এটা ইমপ্লিমেন্ট করে আসো। আচ্ছা, আমি এ বি বার আর বি সি বার, রাইট? তাহলে দেখি যে এ এর জন্য একটা দাগ কাটি, বি এর জন্য একটা দাগ কাটি, এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে বি নট। একইভাবে সি এর জন্য এটা সি, আর এটা হচ্ছে সি নট। ক্লিয়ার? আচ্ছা, এখন এখান থেকে নেই, ফার্স্টে হচ্ছে আমরা মনে করো এই যে এটা নিব, হ্যাঁ, যে এ আর বি বার, হ্যাঁ, ফার্স্টে আমরা এই এতটুকু নেই, ওকে, এ বি বার এটার উপর কমপ্লিমেন্ট, ওকে। তাহলে দেখো যে এ নিলাম আর বি বার নিলাম, ওকে, আমরা ন্যান্ড করে দিলাম, হয়ে গেল অতটুকু। তারপর আমরা এতটুকু নেই বি এবং সি বার তার উপর কমপ্লিমেন্ট, হ্যাঁ, তাহলে এই যে বি নিলাম আর এই যে সি বার নিলাম, তার উপর ন্যান্ড করে দিলাম, হয়ে গেল এতটুকু। তারপর আমরা এই পুরাটাকে মনে করো যে পুরাটার কাজ করি, এই পুরাটা হচ্ছে আমরা করব। তাহলে এখন এই দুইটা নিয়ে আমি হচ্ছে ন্যান্ড করে দিলাম, হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের আউটপুট এফ। ওকে, তাহলে এই হচ্ছে ঘটনা। দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা। আমরা কি করছি ফার্স্টে, আমরা হচ্ছে ফার্স্টে অর যেখানেই প্লাস পাবো প্লাসের উপর ডাবল কমপ্লিমেন্ট, কারণ ন্যান্ড গেট, হ্যাঁ, তো প্লাসের উপর তো সবগুলোকে আমরা ন্যান্ড বা এন্ড এর ফরম্যাটে নিয়ে আসলাম। তারপর এ বি বার, সো এ নিলাম বি বার নিলাম ন্যান্ড করে দিলাম, হ্যাঁ, যে এ বি বার উপরে ন্যান্ড, তারপর বি সি বার উপরে ন্যান্ড, হ্যাঁ, তারপর পুরাটা লাস্টে উপরে একটা নোট করে দিলাম। ওকে, আচ্ছা, তাইলে এরপর আমরা একইভাবে পরের পার্টে যাই আমাদের, হ্যাঁ, সেটা হচ্ছে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে এফ ইকুয়ালস টু বি সি ইন্টু বি প্লাস সি। এটা তাহলে এটা আরো সহজ না? দেখো তো এফ ইকুয়ালস টু কি আসে, সহজ লাস্টে বিসি আসে। তাহলে বিসি কে তো ইমপ্লিমেন্ট করে আমরা শিখছি যে বি নিলাম সি নিলাম, তাদেরকে আমি ন্যান্ড করলাম, তারপর তাদেরকে আমি আবার নট করে দিলাম, শেষ। এটাই হচ্ছে আউটপুট, এটা তো আমরা শিখছি। ওকে, ঠিক আছে, তাহলে এই পার্টটা আর কি বাসায় যে একটু সময় দিতে হবে, হ্যাঁ, আমি ক্লাসে তো যতটুক বুঝানোর বুঝাইছি, মানে এটা আসলে আর বুঝাইলে তোমার লাভ হবে কিনা। তোমরা এই পার্টটা বাসায় সময় দাও, যে কি কি পড়াইছি, হ্যাঁ, সবাই তো বিয়ে পাইছই। কালকে আমাদের আবার ক্লাস আছে, কালকের ক্লাসে হচ্ছে বইল, ওকে, কালকের ক্লাসে আমরা অনেকগুলো টপিক করবো। ফার্স্ট এটা ন্যান্ড, হ্যাঁ, দুইটাই ন্যান্ড, দুইটাই ন্যান্ড, সামনে গোলা মানেই তো ন্যান্ড, রাইট? আগের স্লাইড এই যে এটা। আচ্ছা, ওকে, তাহলে এটাই আর কি। তাহলে আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করে দেবো, হ্যাঁ। এখানে একটা গেট নিলে হয় না, না এখানে ন্যান্ড দিয়ে করতে হবে তো ভাইয়া, ব্রাদার ডিয়ার আমাদের বলছে ন্যান্ড গেট দিয়ে, শুধুমাত্র ন্যান্ড গেট। তাহলে আমার ন্যান্ড গেটই বসাইতে হবে, শুধু এন্ড গেট দিলে তো হচ্ছে না, বুঝছো? এগুলো প্যারাল টেক্সটে আছে তো, আছে ফাহিম, খুঁজে দেখো, আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো হোমওয়ার্ক যদি দিতে হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি করবা। মেইনলি তোমরা হচ্ছে কিছু সার্কিট, হ্যাঁ, এন্ড এবং সরি নর এবং ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্ট করবে, হ্যাঁ। মনে করো একটা সার্কিট হচ্ছে এ প্লাস বি বার, আর একটা সার্কিট হচ্ছে এ বি সি বার প্লাস হচ্ছে সি, আর একটা সার্কিট হচ্ছে পি কিউ বার প্লাস হচ্ছে কিউ আর পি, মনে করো, হ্যাঁ। তাহলে এই তিনটা সার্কিটে তুমি হচ্ছে নর এন্ড হচ্ছে ন্যান্ড এই দুইটা দিয়ে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবা, হ্যাঁ, তিনটা সার্কিটে নর এবং ন্যান্ড। ওকে, তুমি নিজেই বুঝতে পারবা হয়েছে কি হয়নি, হ্যাঁ, তো নিজে করলেই বুঝবা। এগুলা তাহলে বাসায় চেষ্টা করো, ঠিক আছে?
ওকে, তাহলে আপাতত এতটুকুই। আজকের ক্লাস তাহলে এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। ভেদাল চলে গেলাম আজকে। হ্যাঁ, তাহলে এটা অবশ্যই আজকে বাসায় পড়বা, কিউএনএ কোয়েশ্চেন করবা, এবং নেক্সট দিন হচ্ছে আমাদের আজকের এই বুলিয়ান অ্যালজেব্রার পার্ট আমরা শেষ করে দিব। নেক্সট দিন আমাকে কোয়েশ্চেন করবা কেউ কিছু না বুঝলে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, বিদায়। ওকে, ধন্যবাদ আমাদের অনন্ত ভাইকে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত ছিল, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা একটু পরে তো ভিডিও আপলোড হবে, পিডিএফটা তোমার 8:30টার পরে আপলোড হবে। হ্যাঁ, তো একটু লেট হবে পিডিএফ আপলোড করতে, তো তোমরা সময় নিয়ে অপেক্ষা করবা। এবং আগামীকালকে তোমাদের যে টপিক আছে ওই টপিকের উপরে তোমরা অবশ্যই প্রিপারেশন নিয়ে ক্লাসে জয়েন করবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। জিসান, তুমি যেটা বলছো টিচার ইনবক্সের কিউএনএ ক্লিক করলে যেটা প্রবলেম হচ্ছে, এটা খুব দ্রুতই তোমাদের সমাধান হবে, এটা নিয়ে কাজ চলতেছে। ফাহিম যেটা মন্তব্য দিয়েছো, ব্রাঞ্চ থেকে যে তথ্য দিচ্ছে তোমাকে, ওইটাই তোমাকে মানে মেনে নিতে হবে। লাইভ এক্সামের টাইম বাড়ানো আসলে পসিবল না, যে টাইম দেওয়া আছে এই টাইমের মধ্যে তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তারেক বলছো তুমি ইংলিশ ভার্সন বই, তুমি বাংলা ভার্সন। আমরা আসলে শুধুমাত্র বাংলা ভার্সনের জন্য এই প্রোগ্রামটা লঞ্চ করেছিলাম, এখানে কিন্তু ইংলিশ ভার্সনের কোনো ব্যাচ ছিল না। তো তুমি তোমার নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করে তুমি তথ্য পেয়ে যাবে। আচ্ছা, ফাইম আরেকটা মন্তব্য দিয়েছো তুমি, 9:30টায় তোমার বাংলা ইংলিশের ক্লাসটা দিলে ভালো হয়। ঠিক আছে, মন্তব্য করেছো তুমি একটা, বাট হচ্ছে এখানে তোমার সবার দৃষ্টিকোণ থেকে মানে তোমার টাইমটা আসলে 10টা রাখা হয়েছে। এই বাংলা ইংলিশের টাইমটা চেঞ্জ হবে না, 10টাই থাকবে। রুটিন কোথায় পাবা? এটা উদ্ভাসের ওয়েবসাইটে গেলে তুমি দেখতে পাবা। উদ্ভাসের ওয়েবসাইটে যাওয়ার পরে তোমার প্রোগ্রাম সমূহে ক্লিক করে আইসিটি যে প্লে কার্ডটা আছে ওইখানে তোমার ক্লিক করার পর নিচে ভিউ রুটিন বা ডাউনলোড রুটিনে ক্লিক করলে দেখতে পাবা। ঠিক আছে, আর কথা না বাড়াই, তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে আজকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।